কিভাবে আমরা ওনাদের বিচার করবো, ওনারা কি শুদ্ধ ভক্ত কি শুদ্ধ ভক্ত না, কি বলবো? তো যখন আহ, এখানে এই জন্য এই বিষয় নিয়ে একটু আমরা আলোচনা করি। তো বলছে অন্য অভিলাষ মানে ভক্তির মাধ্যমে ভগবানকে সন্তুষ্টি বিধান ব্যতীত অন্য কোনো অভিলাষ। এই যে এখানে, তো অন্য অভিলাষ শূন্য এর অর্থ হচ্ছে যে কোনো পরিস্থিতিতে, যে কোনো পরিস্থিতিতে, জীবনে যে কোনো পর্যায়ে পরমেশ্বর ভগবানকে সন্তুষ্ট করা ছাড়া বা ভগবানের সন্তুষ্টি বিধান ছাড়া অন্য কোনো ইচ্ছা ভক্তের না থাকা, এটা হচ্ছে অন্য অভিলাষ শূন্য শব্দের অর্থ। কিন্তু শ্লোকে রূপ গোস্বামী অন্য অভিলাষ না বলে রূপ গোস্বামী বলছে অন্য অভিলাষ ইতা শূন্য। এই যে দেখেন ইতা, এই যে শব্দটা আমরা নীল রঙে দিয়ে রাখছি, যদি বলা হয়তো অন্য অভিলাষ শূন্য, তাহলে এর অর্থ হতো যে কৃষ্ণকে সন্তুষ্ট করা ছাড়া আর অন্য কোনো ইচ্ছা ভক্তের মধ্যে থাকতে পারে না। যদি থাকে তাহলে এটা শুদ্ধ ভক্তি, শুদ্ধ ভক্তি বলে গণনা করা যাবে না। কিন্তু রূপ গোস্বামী বলছেন অন্য অভিলাষ ইতা শূন্য, অর্থাৎ শেষে এই ইতা একটা শব্দ ব্যবহার করছেন। এর অর্থ কি? এর অর্থই হচ্ছে যে ভক্ত হয়তো কোনো কারণে জীবনে কোনো কঠিন পরিস্থিতিতে ভগবানের কাছ থেকে কিছু চাইতেও পারে। যেমন এই যে এই সংজ্ঞা যদি আমরা মেনে নিই, এই যে অন্য অভিলাষিতা শূন্য, অন্য অভিলাষ শূন্য, এই সংজ্ঞাটা যদি আমরা গ্রহণ করি, তাহলে দ্রৌপদীকে যেমন উত্তম ভক্ত হিসেবে গ্রহণ করা যায় না, তেমনি গজেন্দ্রকে উত্তম ভক্ত হিসেবে ধরা হয় না। কারণ ওনারা দুইজনেই ভগবানের কাছে প্রাণ রক্ষার জন্য বা সম্মান রক্ষার জন্য প্রার্থনা করছে। তো এর ব্যাখ্যাটা তাহলে কি হবে? তো আমাদের আচার্যরা বলছেন অন্য অভিলাষিতা শূন্য, এই ইতা শব্দের ব্যবহার করা হচ্ছে এই কারণে, এর মানে হচ্ছে অন্যান্য সেই সকল কামনা বাসনাহীন যা কারো স্বভাবের গভীরে প্রথিত বা বদ্ধমূল। অর্থাৎ এরকম বাসনা আমাদের করা উচিত না বা মনের থাকা উচিত না যেগুলো একবারে মনের ভিতরে গভীরে এগুলা বদ্ধমূল অবস্থায় আছে। কিন্তু ভক্ত যদি, এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ, ভক্ত যদি জীবন বিপন্নকর পরিস্থিতিতে, খুবই গুরুত্বপূর্ণ কথা, তা জীবন বিপন্নকর পরিস্থিতি মানে তার প্রাণ হানি হয়ে যাবে, মৃত্যুবরণ করবে, খুব বড় বিপদে পড়ছে, জীবন বিপন্নকর পরিস্থিতিতে একজন ভক্ত তাকে বাঁচানোর জন্য, তার শরীর রক্ষার জন্য ভগবানের কাছে যখন প্রার্থনা করতে পারে, কারণ এই যে প্রার্থনাটা, এই প্রার্থনা সে ওই বিপদে পড়েই করছে। সারা দিন বা সারা জীবন বা প্রতিদিন যে খালি নিজের ভগবানের কাছে নিজের সুরক্ষার জন্য প্রার্থনা করে এরকম কিন্তু না। হঠাৎ কোন একটা বিপদে পড়ছে, সেই বিপদের সময় সে রক্ষা পাওয়ার জন্য, নিজের শরীরকে বাঁচানোর জন্য সে ভগবানের কাছে প্রার্থনা করছে। কারণ শরীর যদি রক্ষা না হয় তাহলে ভক্তি কিভাবে করবো? তো তো এই এই ক্ষেত্রে এটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল বা বিশেষ পরিস্থিতিতে ভক্ত ভগবানের কাছে নিজেকে বাঁচানোর জন্য প্রার্থনা করে, যেরকম দ্রৌপদী মা করছিলেন এবং গজেন্দ্রও করছিলেন। তো এই জন্য বলছে এটি একটি ক্ষণস্থায়ী ইচ্ছা, এটা সাময়িক ইচ্ছা, এবং তার হৃদয়ে গভীর প্রথিত একটি ইচ্ছা নয়। এটা তাদের হৃদয়ের কোনো ইচ্ছা না যে তারা সবসময় খালি ভগবানের কাছ থেকে সুরক্ষাই চায়, ভগবানের কাছে শুদ্ধ ভক্তি বা ভগবানের শুদ্ধ সেবা তারা চায় না, এরকম না। তাই এই ইচ্ছা একজন ভক্তির জন্য ক্ষতিকর নয়। তো এই জন্য সাময়িক ভাবে যে তারা যে প্রার্থনা করছেন তাদের সুরক্ষার জন্য, এটা তাদের ভক্তির জন্য কোনো ক্ষতিকর কিছু নয়, যেটা হচ্ছে গজেন্দ্র এবং দ্রৌপদী মাতার ক্ষেত্রে আমরা দেখতে পাই। এরপরে জ্ঞান ও কর্মাদি অনাবৃত, এই শব্দ সম্বন্ধে আমরা একটু বুঝার চেষ্টা করি। জ্ঞান ও কর্মাদি অনাবৃত বলতে কি বোঝায়? তো যখন আমরা বলি জ্ঞান দ্বারা যেন আমাদের ভক্তি আবৃত না হয়, এই জ্ঞান বলতে কোন ধরনের জ্ঞানকে আমরা বোঝাতে চাচ্ছি? এই জ্ঞান বলতে নির্বিশেষ ব্রহ্মের জ্ঞান এবং এই জাতীয় অন্যান্য জ্ঞান যা একজন ভক্তের ভক্তির উপলব্ধিকে আবৃত করে বা ভগবানের প্রতি ভক্তিকে, ভগবানের প্রতি ভালোবাসাকে আবৃত করে ফেলে, সেই জ্ঞানকে এখানে জ্ঞান শব্দ দ্বারা সংজ্ঞায়িত করা হয়েছে। এটা হচ্ছে নির্বিশেষ ব্রহ্ম জ্ঞান। ঠিক আছে, ভক্তিমূলক জ্ঞানকে এখানে, এই জ্ঞান দ্বারা ভক্তিমূলক জ্ঞানকে বোঝানো হচ্ছে না, কারণ আমরা তো ভক্ত, আমাদের তো গীতা ভাগবত পড়তে হবে, গীতা ভাগবত তো জ্ঞান। তাহলে আমরা কি গীতা ভাগবতম পড়বো না, গ্রন্থ অধ্যয়ন করবো না? পড়বো। কেননা এই জ্ঞান, যখন আমরা বলি জ্ঞান ও কর্মাদি অনাবৃত, এই জ্ঞান মানে নির্বিশেষ ব্রহ্ম সম্বন্ধীয় জ্ঞান বা অন্য সমস্ত জ্ঞান, যেই জ্ঞান আমাদের ভক্তির পথে বা ভগবানের সেবার পথে বা ভক্তদের সম্মান করার পথে বাধা সৃষ্টি করে। যদি মনে করেন আমি এত জ্ঞানী,
আমি এত জ্ঞানী যে একজন ভক্তকে আমি সম্মান পর্যন্ত করতে আমার ওই জ্ঞান আমাকে বাধা দিচ্ছে, তাহলে ওই জ্ঞান ভক্তির প্রতিকূল, ভক্তির অনুকূল না, এটা ভক্তির জন্য খারাপ। বুঝতে পারছেন? আমি খুব জ্ঞানী এবং জ্ঞানের অভিমান আছে আমার, তাহলে সেই অভিমানটা ভক্তির জন্য প্রতিকূল, ভক্তির জন্য ভালো না এটা। এটা ভক্তিকে, আমার হৃদয়ে যে ভক্তি আছে সেটাকে নষ্ট করে দিবে। আর যখন আমরা বলি কর্ম, কর্ম যেন ভক্তিকে আবৃত না করে, এই কর্ম বলতে কি? কর্ম বলতে নিত্য এবং নৈমিত্তিক কর্মকে বোঝায়। ভগবানের সেবা করার সাথে সম্পর্কিত কোনো কাজকে এখানে কর্ম শব্দ দ্বারা, এই কর্ম দ্বারা ভগবানের সম্বন্ধীয় বা ভগবত সম্বন্ধীয় কোনো সেবাকে বোঝানো হচ্ছে না। কারণ আমরা তো ভগবানের সেবা করি। এখন আপনার সংজ্ঞাতে তো আছে জ্ঞান কর্ম দ্বারা যেন ভক্তি আবৃত না হয়, মানে ভক্তির থেকে যেন সেগুলো বেশি না হয়, সেগুলো যেন ভক্তি সম্বন্ধীয় হয়। ভক্তি সম্বন্ধীয় জ্ঞান হলে সেটা গ্রহণযোগ্য, ভক্তি সম্বন্ধীয় বা ভগবান সম্বন্ধীয় কর্ম হলে এটা গ্রহণযোগ্য, এটা আমরা অবশ্যই করব, এটা করলে ভক্তি বৃদ্ধি হবে। কিন্তু ভক্তি ছাড়া যদি হয় এবং ভক্তি পথে যদি বাধা সৃষ্টি করে, তাহলে সেই কর্ম পরিত্যাগ করতে হবে। আচ্ছা, তাহলে জ্ঞান বুঝলাম, কর্ম বুঝলাম, কিন্তু পরে একটা শব্দ আছে দেখছেন, জ্ঞান ও কর্ম আদি। আদি শব্দটার অর্থ কি? কেননা এই সংজ্ঞাটা যেহেতু খুব গুরুত্বপূর্ণ, এই জন্য এর প্রত্যেকটা অর্থ গুরুত্ব। যেমন এই যে দেখেন, এই যে এখানে আদি শব্দ একটা আছে, আদি শব্দের অর্থ কি? তো আদি শব্দের অর্থ এখানে বলা হচ্ছে যে আদি শব্দের অর্থ কি? আদি বলতে বৈরাগ্য, সাংখ্য, যোগ ইত্যাদি পন্থাকে বোঝায়, এবং এই ধরনের জিনিসগুলো শুদ্ধ ভক্তির পথে বাধা স্বরূপ। এই আদি শব্দের আরেকটা অর্থ হচ্ছে জ্যোতিষ, গ্রহ, এই সমস্ত বিষয়ের উপরে বিশ্বাস রাখা, ভগবানের ভক্তির থেকেও এগুলাকে বেশি প্রাধান্য দেওয়া। ঠিক আছে, মানে ভক্তি আমাকে রক্ষা করতে পারবে না। অমুক গ্রহের উপাসনা করো, নবগ্রহের পূজা করো, তাহলে তুমি সুখ পাবে। ভক্তি, এই যে এরকম যদি বিশ্বাস থাকে, ভক্তি ছাড়া গ্রহের উপরে বিশ্বাস, জ্যোতিষের উপরে বিশ্বাস, পাথরের উপরে অত্যাধিক বিশ্বাস, ভগবানের উপর বিশ্বাস কমিয়ে অন্য জিনিসের উপরে বিশ্বাস যদি থাকে, তাহলে এই সবগুলো হচ্ছে এই জ্ঞানক এই আদের মধ্যে আসে, এবং এগুলা ভক্তির জন্য প্রতিকূল, ভক্তির জন্য অনুকূল নয়, এগুলো হচ্ছে ভক্তির জন্য প্রতিকূল। এবং শুদ্ধ ভক্তিতে এই ভাবগুলো আমাদের বর্জন করতে হবে। আমাদের শ্রদ্ধা, আমাদের বিশ্বাস, আমাদের সুরক্ষার জন্য একমাত্র ভগবানের উপরেই নির্ভরশীল হয়ে আমাদের থাকতে হবে। আমরা এই দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে কৃষ্ণ ছাড়া আর কেউ আমাকে রক্ষা করার মতো নেই। এইটা হচ্ছে শুদ্ধ ভক্তির অংশ। আর যখন আমরা বলি কর্ম, কর্ম বলতে বলছে নিত্য এবং নৈমিত্তিক কর্ম। নিত্য এবং নৈমিত্তিক কর্মের মধ্যে আরো যে বিষয়গুলো লুকিয়ে আছে, সেগুলো হচ্ছে কৃষ্ণ ছাড়া অন্য কোনো দেবদেবীর উপরে অত্যধিক বিশ্বাস রাখা, এবং এটা মনে করা যে এনাদেরও উপাসনা করতে হবে, কৃষ্ণ খালি কৃষ্ণ সেবা করলে হবে না। এই যদি ভাব থাকে মনের মধ্যে, এটা হচ্ছে কর্ম। তখন আপনার ভক্তি কর্মের দ্বারা আবৃত হয়ে গেল। খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা। অনেক সময় আমরা দেখি যে ভক্তরা, আমরা ভক্তি জীবনে আসার পরেও বলি যে আমরা তো শনি পূজা করা লাগে, শনি পূজা না করলে হয় না। তো কৃষ্ণের কাছে আসার পরেও কি এই বিশ্বাস আমাদের নাই যে আমি ভগবানের ভক্তি করতেছি, কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্ম কৃত হয়, কৃষ্ণ আমাকে রক্ষা করবে, কৃষ্ণ আমাকে পালন করবে? এই বিশ্বাস আমাদের নাই। যদি এই বিশ্বাস নাই থাকে, তাহলে এটা শুদ্ধ ভক্তি সংজ্ঞার মধ্যে পড়ছে না। এটা ভক্তিটা তখন মিশ্র হয়ে যাচ্ছে। মিশ্র ভক্তির দ্বারা কৃষ্ণ প্রাপ্তি সম্ভব না, অবশ্যই শুদ্ধ ভক্তিও করতে হবে। মিশ্র ভক্তির দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের কাছে, কৃষ্ণ গোলক বৃন্দাবনে যাওয়া যায়। এই জন্য কর্ম মানে হচ্ছে দেব উপাসনা। এবং কি ভাব নিয়ে? যে কৃষ্ণ ছাড়া বা কৃষ্ণ থেকে, কৃষ্ণ সেবা করে ঠিক আছে, কিন্তু এনাদেরও করতে হবে, নাইলে হবে না। এই ভাব নিয়ে যদি কেউ দেবতা উপাসনা করে, তাইলে এটা ভক্তির অন্তরা, ভক্তির পথে প্রতিবন্ধক স্বরূপ। এর মানে এটা আমরা বলছি না যে আমরা কোনো দেবতাদেরকে সম্মান করব না। আমরা কখনো কোনো দেবতাকে যেন অশ্রদ্ধা না করি, অসম্মান না করি, কিন্তু আমরা আমাদের বিশ্বাস তা রাখতে হবে একমাত্র কৃষ্ণের উপরে, যে ভগবান শ্রীকৃষ্ণই বা বিষ্ণু তত্ত্বই আমাদেরকে, গুরুদেবই আমাদেরকে, ভগবানই আমাদেরকে সুরক্ষা দেবে। দেবদেবীদেরকে ভগবান থেকে যদি স্বতন্ত্র জ্ঞানে কেউ পূজা করে, সেই
সেটা হচ্ছে ভক্তির পথে বাধা স্বরূপ। কিন্তু দেবদেবীদেরকে যদি ভগবানের অধীন, ভগবানের ভক্ত, এই জ্ঞানে যদি তাদেরকে সম্মান করা হয়, শ্রদ্ধা করা হয়, তাহলে সেটা ঠিক আছে। যেমন সরস্বতী পূজা হয়, আমরা সরস্বতী পূজার দিন গিয়ে মাতাকে প্রণাম করি, প্রণাম করে কি প্রার্থনা করি, যে হে মা, কৃপা করে আপনি কৃপা করুন যেন আমরা ভক্তি সম্বন্ধীয় জ্ঞান বা ভক্তি তত্ত্ব সম্বন্ধে জ্ঞান লাভ করতে পারি, আপনি বিদ্যার দেবী, আপনি আমাদের কৃপা করুন, এই প্রার্থনা আমরা করি। তো এখানে আমরা শ্রদ্ধা জানাচ্ছি মাতা সরস্বতীকে। কেন, কিভাবে? না, আমরা জানি তিনি হচ্ছেন ভগবানের আদেশে এই শিক্ষা ডিপার্টমেন্ট দেখাশোনা করতেছে। আমরা শ্রদ্ধা জানাচ্ছি ওনার পূজার দিন ওনাকে। আমরা কিন্তু এমন না যে এই ভাব নিয়ে আমরা করি না যে ঠিক আছে আমি তো কৃষ্ণ ভক্ত, আমার ওনার ওখানে যাওয়ার দরকারই নেই। সেটাও একবারে যখন কেউ একবারে ভক্তির একবারে খুবই উচ্চ স্তরে চলে যান তখন এই ভাব আসে, এটা অন্য ব্যাপার। কিন্তু আমাদের সম্মান জানাতে হবে, শ্রদ্ধা, অবজ্ঞা করা যাবে না। অবজ্ঞা করলে সেটা ভক্তির পথে আবার প্রতিবন্ধক হবে। কিন্তু আমরা শ্রদ্ধা বা বিশ্বাস একমাত্র কৃষ্ণের উপরেই থাকতে হবে, একমাত্র ভক্তি পন্থার উপরেই থাকতে হবে। তো এই হচ্ছে শুদ্ধ ভক্তির এই বিষয়গুলা, যেগুলো কালকে আমরা আলোচনা করতে পারিনি সময়ের অভাবের কারণে। তো শুদ্ধ ভক্তি মানে এখন আশা করি আপনারা বুঝতে পারছেন একটু হইলেও যে ভক্তি অন্যাভিলাষিতা শূন্য মানে কি, জ্ঞান কর্মাদি অনাবৃত মানে কি, আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনম মানে কি। এবং এই যে এই সংজ্ঞা, এই বৈশিষ্ট্যগুলো যদি থাকে, তাহলে সেটা হচ্ছে ভক্তির উত্তমা, এটা হচ্ছে উত্তম ভক্তি। এবং এই উত্তম ভক্তির কথাই রূপ গোস্বামী এই ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে আলোচনা করছেন। অন্য কোনো অন্য কোনো ভক্তি বা মিশ্র ভক্তি সম্বন্ধে তিনি আলোচনা করেননি। আচ্ছা, তাহলে সংক্ষেপে আমরা ভক্তির সংজ্ঞা বা ভক্তি কি এটা আমরা বুঝতে পারলাম। এখন আমরা প্রথম অধ্যায় থেকে শুরু করব। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে শুদ্ধ ভক্তির লক্ষণ। শুদ্ধ ভক্তির লক্ষণ অর্থাৎ এই যে আমরা যে ভক্তির কথা এখন আমরা দেখলাম বা যে সংজ্ঞাটা দেখলাম, এই ভক্তি যখন আমরা এখন পরবর্তীতে ভক্তির কথা বলবো, ভক্তি মানে এখন এখানে কোন ধরনের ভক্তি বুঝবো আমরা, এই শুদ্ধ ভক্তিকে বুঝতে হবে। শুদ্ধ ভক্তি লক্ষণ সম্বন্ধে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের রূপ গোস্বামী প্রথম অধ্যায়ে তিনি বর্ণনা করছেন। তো আপনাদেরকে দেখতে পাচ্ছেন আশা করি। তো প্রথম অধ্যায় শুদ্ধ ভক্তির সেবার বৈশিষ্ট্য সমূহ বা শুদ্ধ ভক্তির লক্ষণ। তো প্রথমে রূপ গোস্বামী বলছেন ভক্তি কি জিনিস। তিনি বলছেন লক্ষণম ভক্তি যোগস্য নির্গুণস্য হি উদাহৃতম অহৈতুকী অব্যবহিতা ইয়া ভক্তি পুরুষোত্তমে। রূপ গোস্বামী যে সংজ্ঞাটা দিলেন, সেই সংজ্ঞার অনুরূপ বা সেই সংজ্ঞাকে আরো প্রমাণ করার জন্য বা সেই সংজ্ঞাকে আরো সাপোর্ট দেওয়ার জন্য এই সংজ্ঞাটা এখানে রূপ গোস্বামী উদ্ধৃতি করলেন। তিনি বলছেন এই ভাগবতমের এটা ৩৩ স্কন্ধের ২৯ অধ্যায়ের শ্লোক, ১২ নম্বর শ্লোক। এর সংজ্ঞাতে বলা হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রতি অপ্রাকৃত প্রেমময়ী সেবার বৈশিষ্ট্য হচ্ছে যে এটি অহৈতুকী এবং অপ্রতিহতা। ভক্তি হচ্ছে অহৈতুকী। অহৈতুকী মানে কি? অহৈতুকী মানে কোনো স্বার্থ ছাড়া বা কোনো কারণ ছাড়া, কোনো হেতু ছাড়া। কেন ভক্তি করতেছি, পিছনে কি কারণ? কোনো কারণ নাই, শুধুমাত্র ভগবানের সেবার জন্য, আর কোনো জড় বাসনা না থাকা। আর আবার এখানে পরে বলছে অব্যবহিতা। অব্যবহিতা মানে হচ্ছে প্রতিনিয়ত, প্রতিদিন ভক্তি অনুশীলন করে যাও, এটা কোনোভাবে বাধাগ্রস্ত যেন না হয়, থেমে না যায়। তো এই জন্য অনেক সময় বলে প্রভু আজকে তো আমাদের অসুখ, আমরা কি জব করতে পারবো কিনা। জব এটা ভক্তির অঙ্গ, এটা কোনো পরিস্থিতিতে থামবে না। এই জন্য দুইটা বৈশিষ্ট্য খুব গুরুত্বপূর্ণ, আমাদের ভক্তি যেন অহৈতুকী হয় এবং অব্যবহিতা হয়। যে ভক্তিতে অহৈতুকী বৈশিষ্ট্য আছে এবং অব্যবহিতা মানে ভক্তি কোনো কিছুর দ্বারা আটকায় না, কোনো কিছুর দ্বারা আবৃত হয় না, বাধাগ্রস্ত হয় না, সেই ভক্তি পরমেশ্বর ভগবানকে সবচেয়ে বেশি প্রীত করে। এবং ভক্তি যোগে যখন আসে, ভক্ত ভগবানের কাছে কিচ্ছু চায় না। ওই যে বলছে না অহৈতুকী, অহৈতুকী মানে সে কিছু চায় না। কিছু চায় না বলতে জড়জাগতে কিছু তো চায় না, এমনকি ভগবান যদি সেই ভক্তদেরকে মুক্তিও দান করে,
ভক্ত সেই 5 প্রকার মুক্তি, কোন প্রকার মুক্তি ভক্ত গ্রহণ করে না। এই হচ্ছে সেই শ্লোক ভাগবতমের, যে শ্লোকে বলা হচ্ছে যে আমার ভক্তরা, আমি যদি তাদেরকে 5 প্রকার মুক্তিও প্রদান করি, তারা সেই মুক্তিগুলো গ্রহণ করে না। ভগবান ভাগবতমে এটা বলছে, 3য় স্কন্ধের এই শ্লোক। 5 প্রকার মুক্তি কি কি? সালোক্য। সালোক্য মানে ভগবানের সমান গ্রহে বা সমান লোকে, ভগবান যে লোকে থাকেন সেই লোকে বাস করার রূপী যে মুক্তি, সালোক্য মুক্তি, এটাও ভক্ত চায় না। শাস্ত্রী, শাস্ত্রী মানে ভগবানের সমান ঐশ্বর্য লাভ করা, ভক্ত এটা চায় না। সামীপ্য মানে ভগবানের সান্নিধ্য লাভ করা, ভক্ত এটাও চায় না। সারূপ্য অর্থাৎ ভগবানের সমান রূপ লাভ করা, ভগবানের মতন রূপ লাভ করে মুক্তি লাভ করা, ভক্ত এটা চায় না। একত্বম, একত্বমকেই বলা হয় সাযুজ্য, অর্থাৎ ভগবানের সাথে এক হয়ে যাওয়া, ভক্ত এগুলো কিচ্ছু চায় না। এখন দেখেন, এই জড়জগৎ বন্ধন থেকে মুক্তিরূপী যে দুর্লভ বর, সেটাই ভক্ত চায় না, তাহলে জড় জগতের অন্য সমস্ত উন্নতি, অন্য সমস্ত জড় সুখ ভোগ কি ভক্ত চাইবে? উত্তর হচ্ছে না। ভক্তিতে ভক্তরা এই সমস্ত জিনিস, এই সমস্ত এই মুক্তি, আনন্দ, মুক্তি বা ভোগ করার বাসনা, এগুলা কিচ্ছু ভক্তরা প্রার্থনা করে না ভগবানের কাছ থেকে। এর বলছে আমার ভক্তরা সালোক্য, শাস্তি, সারূপ্য, সামীপ্য এবং আমার সাথে একাত্ম হওয়া, এই 5 প্রকার মুক্তি আমাকে সেবার পরিবর্তে গ্রহণ করে না। ওরা সেবা করে কিন্তু সেবার বিনিময়ে এই সমস্ত মুক্তি চায় না। এমনকি আমি নিজে থেকে এই মুক্তিগুলো দান করলেও তারা নিতে, ভক্তরা মুক্তি গ্রহণ করতে চায় না। তারা বলছে হে প্রভু, হে ভগবান, আমরা সেবাই করতে চাই। আর এই যে শুদ্ধ ভাবে যদি কেউ সেবা করে, সে শুদ্ধ ভক্তি 6টা বৈশিষ্ট্য আছে, 6টা বৈশিষ্ট্য আছে। তো যেটা উপদেশামৃত গ্রন্থের প্রথম অধ্যায়ে রূপ গোস্বামী বর্ণনা করছেন, এটা দেখতে পাচ্ছেন প্রথম অধ্যায়ে শুদ্ধ ভক্তির লক্ষণ। অনুজ প্রভু, মাইক আনমিউট করেন এটা করে। হ্যাঁ, এই এই যে হলুদ হাইলাইট করা, এটা কি দেখতে পাচ্ছেন না? স্ক্রিনে দেখেন, কি দেখতে পাচ্ছেন এখানে? পড়েন তো আরো প্রথম, ছয়টি প্রথম লক্ষণগুলো বলেন তো, প্রথমে প্রথম থেকে পড়েন, এখান থেকে স্ক্রিন থেকে পড়েন। হাইলাইট করা নাই তো, বুঝতে বলবেন। হ্যাঁ হ্যাঁ, হাইলাইট করা নাই কিন্তু। হাইলাইট করা নাই, আচ্ছা বুঝতে পারছি। এখন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা, বুঝতে, তো এখানে এই শ্লোকের মধ্যে রূপ গোস্বামী বলছেন যে আমরা যদি এই শুদ্ধ ভক্তির কথা, যেটা আগে তিনি সংজ্ঞা দিচ্ছেন, এই শুদ্ধ ভক্তি যদি আমরা করি, তাহলে 6টা লক্ষণ প্রকাশিত হবে আমাদের মধ্যে ধীরে ধীরে। এই 6টা লক্ষণ কি কি এই শ্লোকের মধ্যে আছে? ক্লেশাগ্নি শুভদা মোক্ষ লঘু তাকৃত সুদুর্লভা সান্দ্রানন্দ বিশেষাত্মা শ্রীকৃষ্ণাকর্ষণী চ সা, শ্রীকৃষ্ণ আকর্ষণী চ সা। প্রথম সংজ্ঞা বা প্রথম লক্ষণ, ভক্তি অনুশীলন করলে প্রথম লক্ষণ হচ্ছে ক্লেশাগ্নি, দ্বিতীয় লক্ষণ হচ্ছে শুভদা, 3 নম্বর লক্ষণ হচ্ছে মোক্ষ লঘুতাকৃত, 4 নম্বর হচ্ছে সুদুর্লভা, 5 নম্বর হচ্ছে সান্দ্রানন্দ বিশেষ আত্মা, আর 6 নম্বর হচ্ছে শ্রীকৃষ্ণ আকর্ষণ। এই 6টা লক্ষণ হচ্ছে ভক্তির লক্ষণ। এগুলা কখন, এই লক্ষণগুলো আমরা পাবো যদি আমরা শুদ্ধ ভক্তি করি। তো সংস্কৃত শব্দ তো আমরা বুঝছি না, এখন বাংলা ব্যাখ্যা দরকার, নিচে বাংলাতে বা অনুবাদ দেওয়া আছে। বলছে যে, প্রথমে বলছে 1 নম্বর, এটি সমস্ত প্রকার জাগতিক দুঃখ কষ্ট দূর করে। ক্লেশ আগ্নি, ক্লেশ যা কিছু আছে তা নষ্ট করে। ঘ্নি, যেমন আমরা বলি এই যে ঘ্ন, ঘ্ন মানে ঘ্নি, ঘ্ন শব্দ হচ্ছে হত্যা করা বা মেরে ফেলা বা নষ্ট করে ফেলা। তো ভক্তি অনুশীলন করলে, শুদ্ধ ভক্তি অনুশীলন করলে কি হবে? আমাদের যা ক্লেশ আছে, এই ক্লেশ গুলো সব নষ্ট হয়ে যাবে। তো প্রথম ভক্তির প্রথম লক্ষ্য হচ্ছে ক্লেশ নষ্ট হবে। 2 হচ্ছে শুভদা, শুভদা মানে হচ্ছে সমস্ত প্রকার মাঙ্গল্য বা শুভত্ব প্রদান করে ভক্তি। ভক্তি অনুশীলন করলে আমাদের সমস্ত শুভ,
ভাবের উদয় হয়, শুভ জিনিসের উদয় হয় আমাদের মধ্যে। এখন ভক্তির, আমরা জানি যে আহ, এটা সামনে আসবে, শুদ্ধ ভক্তি বা ভক্তি যখন আমরা বলি, ভক্তি তিন প্রকারের। ভক্তি কত প্রকার? তিন প্রকার। এক হচ্ছে সাধন ভক্তি, দুই হচ্ছে ভাব ভক্তি, আর তিন হচ্ছে প্রেম ভক্তি। এর মধ্যে এই যে সাধন ভক্তি, এই সাধন ভক্তি স্তরে যখন আমরা থাকি, তখন এই প্রথম দুইটা লক্ষণ আমরা অনুভব করতে পারি বা এক্সপিরিয়েন্স আমরা পাই, আমরা জীবনে দেখি যে সাধন ভক্তি স্তরে যতদিন পর্যন্ত থাকবো তত সাধন ভক্তি করলে এই দুইটা লক্ষণ আমরা দেখতে পাবো আমাদের জীবনে, যে আমাদের ক্লেশ নষ্ট হবে, শুভদা বা শুভ বা মঙ্গল, আমাদের জীবনে মঙ্গল আসবে। কিন্তু পরের এই যে মোক্ষ লঘুতাকৃত, সুদূর্লভা, সান্দ্রা আনন্দ, বিজয়াত্মা, এই লক্ষণগুলো সাধন ভক্তি স্তরে পাওয়া যাবে না। এর জন্য আরো উপরে যেতে হবে ভক্তি অনুশীলনের। সেটা হচ্ছে দ্বিতীয় স্তর, সেটা হচ্ছে ভাব ভক্তি। এই ভাব ভক্তির স্তরে, ভাব, এই যে এখানে লেখা ভাব ভক্তির স্তরে ভক্তির চারটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। চারটা বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। কি কি সেটা? মোক্ষ লঘুতাকৃত, ক্লেশাগ্নিও আছে, শুভদা, আগের দুইটাও আছে। ভাব ভক্তির মধ্যে অ্যাড হয় মোক্ষ লঘুতাকৃত। মোক্ষ লঘুতাকৃত মানে ভক্তি অনুশীলন করলে ভক্তি থেকে ভক্ত যে আনন্দ অনুভব করে, এই আনন্দের কারণে তার কাছে মুক্তির আনন্দ তার কাছে তুচ্ছ হয়ে যায়। মুক্তির আনন্দ যখন যেখানে তুচ্ছ হয়ে যায়, সেখানে ভোগ ভোগ করার বাসনার কোনো সুযোগই নাই, বা ভোগ করার বাসনা মনের মধ্যে আসবেই না, এই বাসনা থাকেই না মনের মধ্যে। তো ভক্তির আনন্দের কাছে মুক্তির যে আনন্দ সেটা তুচ্ছ হয়ে যায়, ভক্ত এই জন্য মুক্তি চায় না ভগবানের কাছে। তো মোক্ষ লঘু, মোক্ষ মানে মুক্তি, এটা ভক্তের কাছে লঘু হয়ে যায় বা অত গুরুত্বপূর্ণ ভক্তের কাছে আর থাকে না। এটা হচ্ছে তৃতীয় লক্ষণ। চতুর্থ হচ্ছে সুদুর্লভা ভক্তি, সুদুর্লভ, অত্যন্ত দুর্লভ। এই ভাব ভক্তি, যেটা এই ভাব স্তরে যে যে এই যে লক্ষণটা, এর থেকে আমরা বুঝতে পারি যে এই স্তর লাভ করা সবার জন্য অত সহজ না। অনেক অনেক সাধন ভক্তি স্তর থেকে সাধনা করে, তীব্র সাধনা করে, এরপরে ভাব ভক্তি স্তরে দ্বিতীয় প্রকারে যেতে হবে। এই জন্য এই ভাব ভক্তিকে বলা হচ্ছে, এটা হচ্ছে সুদুর্লভা। হুম। তাহলে ভাব ভক্তি স্তরে আমরা চারটা পাই। প্রথম দুইটা তো আছেই, ক্লেশাগ্নি, সুবোধা। 3 নাম্বার যুক্ত হয় মোক্ষ লঘুতাকৃত। 4 নাম্বার হচ্ছে সুদুর্লভা। এরপরে সান্দ্রা আনন্দ, বিশেষ আত্মা, তারপর হচ্ছে শ্রীকৃষ্ণ আকর্ষণী। এই লক্ষণগুলো প্রকাশিত হয় বা ভক্তের মধ্যে দেখা যায় যখন ভক্ত প্রেম ভক্তি স্তরে আসে। এই জন্য বলা হচ্ছে যে প্রেম ভক্তি স্তরে পূর্বের চারটি বৈশিষ্ট্যের পাশাপাশি আরো দুটি যুক্ত হয়। সেই দুটি কি কি? সান্দ্রা আনন্দ, বিশেষ আত্মা। সান্দ্রা আনন্দ, বিশেষ আত্মা মানে হচ্ছে ভক্তি করার ফলে ভক্ত এক প্রকার ঘনীভূত অপ্রাকৃত আনন্দ অনুভব করে। এত আনন্দ ভক্ত অনুভব করে, যে আনন্দের কাছে পৃথিবীর কোনো আনন্দে, ব্রহ্মাণ্ডের কোনো কিছু তার কাছে আর তখন ভালো লাগে না। সে সবসময় একটা দিব্য আনন্দে থাকে। সান্দ্রা আনন্দ, বিশেষ আত্মা মানে ঘনীভূত আনন্দ। যেরকম আমরা ইংরেজিতে বলি না যে কনডেন্সড মিল্ক, দুধ থাকে, এটা তরল। দুধকে যখন জাল দিতে 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 যখন ঘন হয়ে যায়, তখন এটাকে আমরা বলি না দুধের ঘনীভূত রূপ। সেরকম আনন্দের ঘনীভূত রূপ, সেটা হচ্ছে সান্দ্রা আনন্দ, বিশেষ আত্মা। এবং ভক্ত ভক্তি অনুশীলন করলে এই ঘনীভূত অপ্রাকৃত আনন্দ, এটা জড় রস না, এটা ভক্তি রস, সেটা ভক্ত অনুভব করে। এই প্রেম ভক্তি স্তরে গিয়ে ভক্ত, ওই যে আমরা রসের কথা বলছি গতকালকে, এই রসগুলো তখন ভক্ত এক্সপিরিয়েন্স করতে থাকে, সে তখন এগুলা পায়, অনুভব করে। আর সর্বশেষ লক্ষণ হচ্ছে, এই শুদ্ধ ভক্তি অনুশীলন করলে সর্বশেষ লক্ষণ, এটা একবারে শেষ প্রাপ্তি, শ্রীকৃষ্ণ আকর্ষণী ভক্তি, কৃষ্ণকে পর্যন্ত আকর্ষণ করে। জড়জগতের সমস্ত মানুষ কৃষ্ণের কাছে যায়, কিন্তু যে ভক্ত শুদ্ধ ভক্তি করে, ওই ভক্ত কৃষ্ণকে আকর্ষণ করে নিজের কাছে নিয়ে আসে। ভক্তি এত শক্তিশালী যে কৃষ্ণকে
নিজের কাছে নিয়ে আসতে পারে, বা ভক্তি কৃষ্ণকে বশীভূত করতে পারে। এই জন্য এটাকে বলা হচ্ছে শ্রীকৃষ্ণ আকর্ষণী। শ্রীকৃষ্ণ আকর্ষণী, কৃষ্ণকে পর্যন্ত আকর্ষণ করে ভক্তের কাছে নিয়ে আসে। এই জন্য শিল প্রভুপাদ বলছেন যে ডোন্ট ট্রাই টু সি লর্ড, ভগবানকে দেখার চেষ্টা করুন না। সার্ভ ইন সাচ এ ওয়ে সো দ্যাট, এমন ভাবে ভগবানের সেবা করো যে লর্ড মে কাম টু সি ইউ, ভগবান যেন তোমাকে দেখতে আসে। তো ভগবান কখন আসবে একজন ভক্তকে দেখতে? ওই এই স্তরে না, সর্বশেষ যখন কেউ যখন প্রেম লাভ করে ভগবানের প্রতি, প্রেমী ভক্ত যিনি, এই যে প্রেম ও ভক্তি স্তরে, তখন গিয়ে এই শ্রীকৃষ্ণ আকর্ষণ এটা হবে। এই হচ্ছে ভক্তির 6টা লক্ষণ। এবং এই 6টা লক্ষণ কখন প্রকাশিত হয়? ভক্তির এই স্তরগুলাতে। এখন প্রশ্ন হতে পারে, আমরা এই যে আমরা যারা ক্লাসে আছি, মানে ইন জেনারেল, আমি তো আর সবার হৃদয়ের কথা জানি না, সাধারণত আমরা বলা হয়ে থাকে যে আমরা যখন ভক্তি শুরু করি, আমাদের স্তরটা হচ্ছে সাধন ভক্তি। আমাদের স্তর হচ্ছে সাধন ভক্তি, আমরা সাধক ভক্ত। এই সাধন ভক্তিতে আমরা এই 2টা লক্ষণ দেখতে পাবো, যদি আমরা সাধন ভক্তি ঠিক মতন করি তবে। ক্লেশাগ্নি এবং শুভতা। আচ্ছা, এখন ক্লেশাগ্নি মানে কি? ক্লেশ শব্দের অর্থ তো আমরা জানলাম, কষ্ট। ক্লেশ শব্দের অর্থ কি? কষ্ট। আচ্ছা, এখন ক্লেশ বা কষ্ট, কষ্টের কারণ কি? ভক্তি অনুশীলন করলে কি কষ্ট যায়? এই যে এখানে আমরা পড়তেছি এখন, ভক্তি করলে ক্লেশ নষ্ট হয়ে যায়, জড়জাগতিক দুঃখ কষ্ট থেকে মুক্ত হয়ে যায়। আচ্ছা, আপনারা বলেন তো, যারা আপনারা জব করা শুরু করছেন, ভক্তি করা শুরু করছেন, আপনাদের অসুখ বিসুখ হয় না? কোনো কষ্ট হয় না? হয়। তাহলে ক্লেশাগ্নি কেমনে হইলো? ক্লেশ কি নষ্ট হয়েছে? আপনি ভক্তি করতেছেন, ক্লেশ তো নষ্ট হয়েছে না? দেখেন, আমি আবারও বলি, এই যে ভক্তি রসামৃত সিন্ধু পড়ছি, এটা হচ্ছে বুঝার বিষয়, যে আমরা যে আসলে ভক্তিটা করতেছি এটা কি করতেছি। প্রভুপাদ বলছে ভক্তি কোনো ভাব না, এটা সেন্টিমেন্ট না, এটা হচ্ছে বিজ্ঞান। প্রভুপাদ বলছে ভক্তি হচ্ছে সাইন্টিফিক বিষয়, বিজ্ঞান ভিত্তিক বিষয়। তো এখানে যে বর্ণনা আছে, এই বর্ণনা আমাদের সঙ্গে হচ্ছে কিনা, বা আমরা মিলাইতে পারতেছি না কিনা আমাদের ভক্তির সঙ্গে এই বর্ণনাটাকে, এটা হচ্ছে বুঝার বিষয়, এটা বুঝতে হবে। তো এই জন্য এখানে লেখা আছে, প্রথমে লেখা আছে ভক্তি করলে ক্লেশ নষ্ট হবে। এখন ক্লেশ তো নষ্ট হয় না। আমার 2 দিন ধরে সর্দি কাশি চলে, তো কই, আমি তো কষ্ট পাইতেছি, তো ভক্তি করলে ক্লেশ কিভাবে নষ্ট হচ্ছে? প্রশ্ন আসতে পারে না? আমাদের জীবনে তো আমরা দেখি না, কি বলেন শ্রীবাস প্রভু? ক্লেশ তো নষ্ট হয় কি, বা ক্লেশ নষ্ট কিভাবে হচ্ছে? আমরা তো বুঝি না। কি মনে করেন আপনি? না, এমনি রূপক গোস্বামী এমনিই লিখে দিয়েছেন এটা, আন্দাজি। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। প্রভু, আমাদের তো এই জন্মেরও কিছু পাপ আছে, পূর্ববর্তী জন্মেরও তো অনেক পাপ আছে প্রভু। হুম। তা আমরা ভক্তি ভক্তি করার সাথে সাথে এই জন্মের পাপ এবং আগের জন্মের যে পাপগুলা আস্তে 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 প্রভু ওইগুলা নষ্ট হচ্ছে। কবে, মানে আস্তে আস্তে এই বলতে জন্য কত আমরা বছরের মধ্যে নষ্ট হবে? এটা কোনো লিমিট আছে? আপনি যে বলছেন আস্তে আস্তে প্রভু, আস্তে আস্তে বলতে মানে কত, 5 বছর, 10 বছর, না 15 বছর, 15 বছর পরে আমার ক্লেশ নষ্ট হয়ে যাবে, এরকম মানে লিমিট আছে নি কোনো? না, সেটার কোনো লিমিট নাই প্রভু। তাহলে ক্লেশাগ্নি হবে কোন বছর থেকে? এটা তো প্রভু ভক্তির তীব্রতার উপরে নির্ভর করে। আমরা তো শুদ্ধ ভক্তি যদি করি তাহলে অতি দ্রুত এটা শেষ হবে। আহ, ঘটনা হচ্ছে এখানে, এটার কোনো নির্দিষ্ট মেয়াদ নেই। এই জন্য ওই যে সংজ্ঞার মধ্যেই আমরা পড়লাম যে আপনি ভক্তি করতেছেন, এই আশা করিয়েন না যে আমার বিপদ আপদ আসতো না। কারণ ভক্তি হচ্ছে অন্য অভিলাষিতা শূন্য, বিপদ আসবে না এই আশা করবেন না। এখন ভক্তির প্রথম লক্ষণ হচ্ছে ক্লেশাগ্নি বলছেন প্রভু, কিন্তু আমার তো ক্লেশের উপরে ক্লেশ, বিপদের উপর বিপদ জীবনে, তাহলে কি ভগবান কি আমার দেখে না নি? এই সন্দেহ, এই প্রশ্ন যেন ভুলেও মুখের মধ্যে না আসে, মুখ থেকে বের না হয়, যে ভগবান আমার বিপদ দেখে না নি, আমার অত বিপদ দেখে না, এই কথা বা এই ভাব যেন মনের মধ্যে না আসে। তো এখন রূপ গোস্বামী বলছেন যে হে ভক্তগণ, ক্লেশ মানে এখানে যে কষ্ট আমরা অনুভব করি এই কষ্ট না। এখানে যখন আমরা বলছি ক্লেশ, ক্লেশ মানে শুধু কষ্টকে বোঝায় না।
ক্লেশ মানে তিনটা জিনিসকে একসাথে আমরা বলি ক্লেশ। এক হচ্ছে পাপম, এক হচ্ছে বীজম, আর এক হচ্ছে অবিদ্যা। আমরা এই পৃথিবীতে কেন কষ্ট পাই যখন আমরা বলি ক্লেশ? তো হ্যাঁ, ক্লেশ বলতে আমরা বুঝতেছি যে দুঃখ আমি এই জগতে পাচ্ছি। আচ্ছা, প্রশ্ন হচ্ছে আমরা দুঃখ কেন পাই এই জগতে? কেন আমার অসুখ হয়? কেন আমার অ্যাক্সিডেন্ট হয়? বিপদগ্রস্ত আমি কেন হই? বা আমি হঠাৎ, আমার ব্যবসা তো ভালো চলতেছিল, হঠাৎ করে আমার ব্যবসা লস হয়ে গেল, এই যে একটা কষ্ট। ক্লেশ শব্দের অর্থ আমরা যেটা বুঝি যে দুঃখ, দুঃখ যেটা আমরা এই পৃথিবীতে পাই, বিভিন্ন দুর্ঘটনা, বিভিন্ন অপ্রীতিকর অবস্থা। ক্লেশের বা এই দুঃখগুলোর কারণ হচ্ছে আমাদের কর্মফল, পাপ কর্মফল। পাপ কর্মফলের কারণে আমরা ক্লেশ বা কষ্ট অনুভব করি। যদি কারো পাপ কর্ম না থাকে, তো তার তার জীবনে কোনো দুঃখ আসতে পারে? ভগবান তো জোর করে কারোর কষ্ট দেয় না। আমরা আমাদের পাপ কর্মটাই দুঃখ রূপে ভোগ করে নষ্ট করতেছি। ভগবান তো জোর করে দেয় না। তাইলে পাপ কর্মের কারণে বুঝলাম আমরা যে পাপ কর্ম আছে বলে আমরা দুঃখ কষ্ট এই পৃথিবীতে পাচ্ছি। এখন আমরা কেন পাপ করি প্রভু? আমরা কেন পাপ করি? কারণ আমাদের পাপ করার বাসনা মনের মধ্যে আছে, ভোগ করার বাসনা মনের মধ্যে আছে। তো এই যে দেখেন, এখানে শব্দ তিনটা আছে, একটা হচ্ছে পাপম, আর একটা হচ্ছে বীজম, আর একটা হচ্ছে অবিদ্যা। আমি নাম্বার দিছি, দেখেন নিচ থেকে উপরে, 1 2 3। আমরা পাপ কর্ম করি, এবং চতুর্থ স্তর হচ্ছে আমরা ক্লেশ বা দুঃখ কষ্ট পাই। দুঃখ কষ্ট কেন পাই? পাপ কর্ম করছি এই কারণে, বা পাপ কর্ম ফল আছে আমার এই কারণে। পাপ কর্ম কেন করছি? কারণ আমার হৃদয়ে পাপ ভোগ করার বাসনা আছে এই কারণে। কেন আমরা ভোগ করার বাসনা করি? কারণ আমরা অবিদ্যার দ্বারা বা অজ্ঞানতার দ্বারা আচ্ছাদিত বা প্রভাবিত। ভক্তি ক্লেশ নাশ করে বলতে বোঝায়, ভক্তি আপনার ওই জ্বর সর্দি ভালো করতো না। ভক্তি আপনার দারিদ্রতা দূর করতো না, নাও করতে পারে, এটা কৃষ্ণের ইচ্ছা, বললেও করতে পারে কৃষ্ণ, নাও করতে পারে। ভক্তি তাহলে ক্লেশ নাশ করে মানে কি? ভক্তি ক্লেশ নাশ করে মানে ভক্তি এইখানটাতে নষ্ট করবো, এই যে এটা অজ্ঞানতা। কারণ অজ্ঞানতাই তো মূল কারণ আমার ক্লেশ সমূহের বা দুঃখ সমূহের। তো ভক্তি করলে প্রথমে আমাদের অজ্ঞানতা নষ্ট হয় এবং বাসনাটা শুদ্ধ হয়। যখন বাসনা শুদ্ধ হয়, অজ্ঞানতা থেকে আমরা মুক্ত হই, তখন কি আমি নতুন করে আর ভোগ করার বাসনা? কৃষ্ণ, হরে কৃষ্ণ। তা আমরা আলোচনা করছিলাম যে ক্লেশাগ্নির সম্বন্ধে, যে ভগবত অনুশীলন করলে ক্লেশ নষ্ট হয়। ক্লেশাগ্নি বা ক্লেশ কিভাবে নষ্ট হয় সেই বিষয়ে আমরা পড়ছিলাম যে ভক্তি অনুশীলন করলে ক্লেশ নষ্ট হয় বলতে ভগবান আমাদের পাপ গুলোকে নষ্ট করেন, কিন্তু মূল বিষয় হচ্ছে অবিদ্যাকে ভগবান নষ্ট করেন, অবিদ্যা সমূহকে ভগবান নষ্ট করেন। এটা হচ্ছে ক্লেশ আগ্নির প্রকৃত অর্থ। তো আমরা দেখছিলাম যে আমরা যখন ক্লেশ বা কোনো দুঃখ পাই, এই দুঃখ সমূহের মূল কারণ হচ্ছে অবিদ্যা বা অজ্ঞানতা। তো এখানে খুব সুন্দরভাবে এটা বর্ণনা করা আছে যে ক্লেশাগ্নি মানে সব রকম প্রাকৃত ক্লেশ ভগবান নাশ করে। তো ক্লেশ মানে 3 প্রকার। এই জেনে এখানে দেখেন, এই চার্টে খুব সুন্দরভাবে দেওয়া হচ্ছে। এখানে প্রথমে লেখা আছে অবিদ্যা। অবিদ্যা, অবিদ্যা মানে হচ্ছে ইগনোরেন্স। অবিদ্যা মানে হচ্ছে ভগবানকে ভুলে যাওয়া। ভগবানকে ভুলে যাওয়া, নিজের স্বরূপকে ভুলে যাওয়া, নিজের স্বরূপকে ভুলে নিজেকে জড়দেহ বলে মনে করা এবং দেহের সাথে সম্বন্ধিত সবকিছুকে নিজের বলে মনে করা, এটা হচ্ছে অবিদ্যা। যখন আমরা দেহকে আমার নিজের প্রকৃত স্বরূপ বলে মনে করি, জড়দেহকে নিজের প্রকৃত স্বরূপ বলে মনে করি, তখনই এই অবিদ্যার কারণে বীজ বা জড় বাসনা আমাদের মধ্যে সৃষ্টি হয়। কারণ যখন আমি মনে করি আমি দেহ, তখনই তো দেহকে ভোগ করার বাসনা জাগে। যদি আমি নিজেকে দেহ মনেই না করি, আমি যদি মনে করি আমি কৃষ্ণের দাস, তাহলে তো ভোগ করার বাসনা আমার মধ্যে আসবে না। গরু ঘাস খায়, আমরা তো ঘাস খাই না। কেন ঘাস খাই না? কারণ আমি মনে করি আমি মানুষ।
তোমার এটা খাবার না। গাভী মনে করে আমি গাভী, আমি গরু, আমার খাবার হচ্ছে ঘাস। তো অবিদ্যার দ্বারা যখন আমরা প্রভাবিত হই, তখন আমাদের মধ্যে বাসনা, জড় বাসনা আসে, ভোগ করার বাসনা আসে। ভোগ করার বাসনা যখন আসে, তখন আমরা কর্ম করি। আর যেহেতু এটা ভোগ বাসনা, সেই জন্য এই কর্মটা পাপ কর্মে পরিণত হয়। যদি এই বাসনাটা ভগবানের সেবাযুক্ত হইতো, এই যে বাসনা, যেটাকে বলা হচ্ছে বীজ, এটা হচ্ছে বীজ। গাছ বীজ রোপণ করলে সেখান থেকে ধীরে 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 গাছ প্রকাশিত হয়। এই বাসনা যেটা মনের মধ্যে থাকে, হৃদয়ের মধ্যে থাকে, এটাকে বলা হচ্ছে বীজ। কারণ বীজ মাটির নিচে থাকে, বীজ দেখা যায় না। দেখা যায় কোনটা? গাছটা। তা আমরা দেখি, আরে আমার 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 কদিন পরে পরে অসুখ হর, আমার ব্যবসা লস হর, আমার শরীর, আমার আত্মীয় স্বজনরা সব আমার প্রতি খারাপ দৃষ্টি হয়ে যাচ্ছে, এগুলো আমরা দেখি। এটা হচ্ছে গাছ। তো গাছের পিছনে কারণ হচ্ছে বীজ, যেটা হচ্ছে জড় বাসনা। এরও পিছনে কারণ হচ্ছে অবিদ্যা, অর্থাৎ নিজের স্বরূপ ভুলে যাওয়া, নিজের প্রকৃত স্থিতি ভুলে যাওয়া। আমি যে কৃষ্ণের দাস, এটা ভুলে যাওয়া। আমরা, আমি যে দাস এটা ভুলে গিয়ে এখন মনে করতেছি আমি প্রভু, আমি কর্তা, আমি ভোক্তা। এটা হচ্ছে অবিদ্যা। অবিদ্যার কারণে জড় বাসনা সৃষ্টি হয়। বুঝতে পারছেন তো কিভাবে এই ঘটনাটা গুলো ঘটে? যেটা হচ্ছে বীজ। এই জড় বাসনা যখন আমরা আসে মনের মধ্যে, সেই বাসনাগুলো পূর্ণ করার জন্য আমরা কর্ম করি। এবং যেহেতু এটা জড় বাসনা, সেই জন্য এই কর্মটা হয় পাপ কর্ম, সিনফুল অ্যাক্ট, পাপ কর্ম। পাপম মানে আমরা পাপ করি এবং পাপ কর্মের ফল সৃষ্টি হয়। যখন পাপ কর্মের ফল সৃষ্টি হয়, সেই পাপ কর্মের ফলে আমাদেরকে সাফারিং বা দুঃখ দিয়ে থাকে, কষ্ট দিয়ে থাকে। তো ভক্তি কি করে? ধীরে ধীরে এই পাপ কর্ম ফল নষ্ট করে, এরপরে জড় বাসনা নষ্ট করে, এরপরে অন্তিমে অবিদ্যা নষ্ট করে। ভক্তি অনুশীলন শুরু করেন, প্রথমে এটা নষ্ট হবে, পাপম, মানে আপনার কর্মফল নষ্ট হবে। আরো তীব্রভাবে করলে বাসনা নষ্ট হবে, বাসনাগুলো শুদ্ধ হবে। তীব্রভাবে মানে করতেই থাকেন ভক্তি, পরে আঘাতটা আসবে এখানে, মানে জড় বাসনাগুলো দূর হয়ে যাবে। আরো তীব্রভাবে, আরো কন্টিনিউ করতে থাকেন ভক্তি, তখন এই অবিদ্যা নষ্ট হয়ে আপনি তখন বুঝতে পারবেন আমি কৃষ্ণ দাস, আমি ভগবানের অংশ, আমি জড় দেহ না। তখন এই দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হওয়া যাবে, তখনই আত্ম উপলব্ধি হবে। তো যখন প্রভুপাদ বলেন আমাদের দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হতে হবে, এটা কিসে হবে? ভক্তি অনুশীলনের মাধ্যমে এটা হবে। তো ভক্তি প্রথমে আক্রমণ করে, বা প্রথম আঘাত হচ্ছে পাপে, এরপরে বীজে, এরপরে হচ্ছে অবিদ্যাতে। এইভাবে ক্রমে ক্রমে ভক্তি আমাদেরকে ক্লেশগুলোকে নষ্ট করে। এখন যখন আমরা বলছি পাপের মধ্যে প্রথমে ভক্তি আঘাত করে, পাপ নষ্ট করে, তখন পাপের কিছু ক্যাটাগরি আছে, যেটা আমাদের বোঝা উচিত। যখন বলছি যে পাপ, পাপের প্রতিক্রিয়া দুই প্রকারের, একটা হচ্ছে অপ্রারব্ধ আর একটা হচ্ছে প্রারব্ধ। এখন আমরা আলোচনা করতেছি স্পেসিফিকলি এই পাপ নিয়ে। এই পাপ নিয়ে আমরা আলোচনা করতেছি, পাপ এর প্রতিক্রিয়া। পাপের প্রতিক্রিয়া মানে যে পাপ কর্ম ফল। পাপ বলতে এখানে পাপ কর্ম ফলকে বোঝানো হচ্ছে। এই কর্মফলটা দুই ভাগে, দুই ভাবে বা দুই প্রকারে আমাদের জীবনে আসে। একটা হচ্ছে অপ্রারব্ধ আর একটা হচ্ছে প্রারব্ধ। অপ্রারব্ধ কি? যে পাপ কর্মসংস্কার রূপে জীবের সূক্ষ্ম দেহে আছে, আমার সূক্ষ্ম দেহে আছে, মানে মনে বুদ্ধি অহংকারে সূক্ষ্মভাবে আছে, জমা আছে, এখনো এগুলো প্রকাশিত হয়নি। এই কর্মফল এগুলো এখন আমি ভোগ করিনি, ভবিষ্যতে ভোগ করব। এই জন্য বলছে যে পাপ কর্মসংস্কার রূপে জীবের সূক্ষ্ম দেহে আছে এবং যার ফলোদয় কাল এখন উপস্থিত হয়নি, মানে যেই কর্মফলগুলো এখনো ফল রূপে আমি ভোগ করিনি, সেটা হচ্ছে অপ্রারব্ধ। এবং এই অপ্রারব্ধ পাপ অনাদি এবং অনন্ত। কত কত পাপ আছে, হিসাব নাই। কত যে জমা আছে কর্মফল, হিসাব নাই। আমরা যখন বলি না যে আমার এত কষ্ট কেন, আমি না জব করি 16 মালা প্রতিদিন, 16 মালা করে কি করতেছেন আপনি? কতটুকু নষ্ট করতেছেন? এই অপ্রারব্ধ যেটা আপনার স্টকে আছে, কিন্তু হিসাব নাই। দেখেন, আমরা জানি যে মানুষ দেহ যখন আমরা লাভ করি, তখন আমরা নতুন কর্ম সৃষ্টি করি। পশু দেহে আমরা কর্মফল নষ্ট করি। এখন আবার বলছে অপ্রারব্ধের কোনো হিসাব নাই, কত যে অনন্ত পরিমাণ কর্মফল আছে আমরা জানি না। তাইলে মনুষ্য দেহে খালি আমরা কর্ম করতে পারি
এবং এই কর্মফল বলছে অনন্ত। এর মানে বুঝেন আমরা মনুষ্য রূপে কত কত লক্ষ কোটি বার এই পৃথিবীতে জন্মগ্রহণ করছি এর আগে। অন্যান্য পশু দেহ, প্রাণী দেহ, পক্ষী রূপে, বৃক্ষ রূপে তো আসছি, মনুষ্য রূপেও কত লক্ষ কোটি বছর ধরে যে আমরা যে জন্ম মৃত্যু জন্ম মৃত্যু জন্ম মৃত্যু হচ্ছে, হিসাব নেই। এই জন্য বলা হয় অনাদি কর্ম ফলে পড়ি ভবার নব জলে, তারিতে না পাইনু উপায়। কিভাবে যেখান থেকে উদ্ধার পাবো এটা আমরা উপায় খুঁজে পাচ্ছি না। এটা হচ্ছে আমাদের বদ্ধ দশা, এটা হচ্ছে নিত্যবদ্ধ জীবের আমাদের অবস্থা। আমরা অনন্তকাল ধরে এই জড় জগতে আটকে আছি। অনন্তকাল মানে কোনো নির্দিষ্ট না, কবে থেকে আমরা এই জগতে আটকে আছি কেউ জানি না আমরা, কিন্তু আমরা আটকে আছি এখানে। তো এটা হচ্ছে অপ্রারব্ধ পাপ, যেটা সঞ্চিত আছে। আর এটা হচ্ছে প্রারব্ধ পাপ, যে পাপ কর্ম ফলমুখ হয়েছে এবং যাহা জীব ভোগ করছে, মানে এই জীবনে মাতৃগর্ভে প্রবেশ থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যে কর্মের ফলটুকু আমি ভোগ করতে বাধ্য, সেই কর্মফলকে বলা হয় প্রারব্ধ কর্ম। প্রারব্ধ মানে যেটা শুরু হয়ে গেছে, যে কর্মের ফল, যে পাপ কর্মের ফল আমি ভোগ করা শুরু করেছি এই জীবনে, সেটা হচ্ছে প্রারব্ধ। এখন ভক্তি যখন করি, আমরা বলছি ভক্তি করলে প্রথমে কোনটা নষ্ট হবে? পাপ নষ্ট হবে। পাপের প্রকারভেদ এখানে দুইটা দেখতেছি, তাহলে এই দুইটার মধ্যে কোনটা নষ্ট হবে প্রভু? তো উত্তর হচ্ছে, প্রথমে ভক্তি করলে পাপ নষ্ট হয়। পাপ বলতে এই অপ্রারব্ধ যে পাপ, যে পাপগুলো সঞ্চিত আছে, এই পাপগুলো ধীরে ধীরে নষ্ট হয়, একসাথে না, ধীরে ধীরে, তীব্রতার অনুসারে। যে ভক্ত যত ঐকান্তিক, যার ভক্তি যত শুদ্ধ, যিনি ভগবানকে পাওয়ার জন্য যত লালায়িত বেশি, তার কর্মফল, পাপ কর্মফল তত শীঘ্রই নষ্ট হয়। এটা নির্ভর করে কোন সময়ের উপরে না, বয়সের উপরে না, জ্ঞানের উপরে না, আন্তরিকতার উপরে। যে যত বেশি আন্তরিক, তার এই পাপ অপ্রারব্ধ তত শীঘ্র নষ্ট হবে। প্রারব্ধ যেটা, এটা সহজে নষ্ট হয় না ভক্তি করলেও। ভক্তি করলেও আমি বুঝাতে চাচ্ছি যে এই যে আমরা যে সাধারণ যে ভক্তিটা করি, এই ভক্তি করলে এই প্রারব্ধ পাপ কর্মফল নষ্ট হয় না। প্রারব্ধকে নষ্ট করার জন্য একজন ভক্তকে জানে প্রাণে লাগতে হয়, অত্যন্ত তীব্র হতে হয়। অত্যন্ত তীব্র বলতে হরিদাস ঠাকুরের মতো 24 ঘন্টার মধ্যে 22-23 ঘন্টা খালি নামই জপ করছে, এইরকম স্তরে যদি কেউ যায়, সেই ঐকান্তিক তীব্র ভক্তির দ্বারাতে একমাত্র প্রারব্ধ পাপকে কেউ চাইলে নষ্ট করতে পারে। নচেত আমরা যারা ইন জেনারেল, আমরা যারা আসি আসি করতেছি যাচ্ছি আসতেছি, এই শ্রেণী আমাদের প্রারব্ধ কর্মফলটা ভক্তি করলেও সাধন ভক্তির দ্বারা এই কর্মফল নষ্ট হবে না, কারণ আমাদের তীব্রতা নাই ভক্তির মধ্যে। আমাদের এই প্রারব্ধ কর্মফল নষ্ট করতে হবে কষ্ট ভোগ করে, এছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। দ্বিতীয় উপায় হচ্ছে ওই যে তীব্র ভক্তি করবেন, তীব্রেন ভক্তি যোগে না যজেত পুরুষম পরম, তীব্র ভক্তি করতে হবে। যদি তীব্র ভক্তি করতে পারেন, করতে পারি আমরা, তাহলে প্রারব্ধ কর্মফল থেকেও মুক্ত হব আমরা। নইলে প্রারব্ধ কর্ম থেকে সহজে মুক্ত হওয়া যায় না। তো এই জন্য আমরা যখন বলি যে আরে ভক্তি করতেছি তাও তো আমি কষ্ট পাচ্ছি, আরে প্রভু এই কষ্টটা আপনার প্রারব্ধ। এটা এই সাধারণ, এই আপনি 7টার সময় ঘুম থেকে উঠে সারাদিনে মোটামুটি রাত 10টা পর্যন্ত, 11টা পর্যন্ত 16 মালা জপ করে এই ভক্তি, এই যে ঢিলা ঢালা ভক্তির দ্বারাই প্রারব্ধ নষ্ট হবে না। অপ্রারব্ধ ধীরে ধীরে নষ্ট হচ্ছে, কিন্তু প্রারব্ধ সহজে নষ্ট হয় না। তো যখন এভাবে পাপও নষ্ট হয়, এরপরে বীজ নষ্ট হয়, এরপরে অবিদ্যা নষ্ট হয়, এবং এইভাবে ভক্তি অনুশীলনের ফলে আমাদের ক্লেশাগ্নি বা ক্লেশ নষ্ট হয়ে যায়। এই জন্য শাস্ত্রে প্রথমে বলা হচ্ছে যে ভক্তি অনুশীলন করলে প্রথম কাজ হচ্ছে ক্লেশ নষ্ট হয়। ক্লেশ নষ্ট বলতে কোন ক্লেশ নষ্ট হয়? প্রথমে পাপ, তারপরে পাপের বীজ অর্থাৎ জড় বাসনা, এরপরে হচ্ছে অবিদ্যা। এইভাবে ভক্তি আমাদেরকে জড়বন্ধন থেকে মুক্ত করতে সহযোগিতা করে। অপ্রারব্ধ প্রারব্ধ দেখলাম, এখন অপ্রারব্ধ কর্মফল, প্রারব্ধ কর্মফলে কিছু উদাহরণ দেখি। যেমন অপ্রারব্ধ মানে কি, এখানে আমরা কিছু উদাহরণ দিচ্ছি। উদাহরণস্বরূপ বলা যায়, প্রভুপাদ বলছেন, যেমন কোন দুর্বৃত্ত অনেক অপরাধ করা সত্ত্বেও এখনো ধরা পড়েনি। কেউ তো মনে করেন 5 জন মানুষের মার্ডার করছে, কিন্তু সে আইনের হাতে ধরা পড়ে না, কেউ বলতে পারে না যে সে যে পাপ করছে বা করছে, তাহলে সে কি
এই যে ধরা পড়ছে না এই পৃথিবীতে এখনো, সে কি পাপ থেকে রেহাই পেয়ে গেছে? না। যখনই সে ধরা পড়বে তখনই তাকে কারাগারে দণ্ড দেওয়া হবে। সে যদি এই জীবনে ধরা না পড়ে, পরের জন্মে যখন সে আবার মনুষ্য রূপে আসবে, তখন অন্য একজন ব্যক্তি মার্ডার করবে, কিন্তু সেই মার্ডারের দোষটা ওই ব্যক্তির উপরে পড়ে যাবে। পরের জন্মে সে নিজে কোনো মার্ডার করেনি, কাউকে হত্যা করেনি, কিন্তু পূর্ব জীবনে যে করছে সেই শাস্তিটা তো সে এখনো পায়নি। নরকে গিয়েও সেই শাস্তি, সেই পাপ কর্মের ফল তার নষ্ট হয় নাই হয়তোবা। পরের জন্মে এই জন্য তাকে, সে দোষ করছে না, কিন্তু তারপরেও তাকে শাস্তি ভোগ করতে হবে। কেন? পূর্বকর্মে, পূর্ব জীবনের কর্মফল এটা তো জমা আছে। এটা হচ্ছে অপ্রারব্ধ কর্মফল, যেটা জমা থাকে। এভাবে আমাদের অপ্রারব্ধ পাপের ফল আমরা ভবিষ্যতে প্রাপ্ত হব, আর আমাদের প্রারব্ধ কর্মের ফল আমরা এখন ভোগ করছি। বুঝতে পারছেন কি? তো এই জন্য আমরা অনেক সময় বলি না, আমার তো কোনো দোষ নাই, আমি কেন কষ্ট পাইলাম? আরে প্রভু, দোষ নাই মানে? দোষ অবশ্যই আছে, না দোষ পাইলে থাকলে আপনি কিভাবে কষ্ট পাচ্ছেন? আর এটা তো গেল অপ্রারব্ধের বিষয়। এখন প্রারব্ধ কর্মফল গুলো কোনটা? এর উদাহরণ কি? এর উদাহরণ হচ্ছে কারো কোনো কঠিন রোগ শরীরে, কেউ আইন সংক্রান্ত কোনো ঝামেলায় পড়ছে, কেস, মামলা, নিচ কুলে জন্ম, কেউ অনেক নিচ কুলে জন্মগ্রহণ করছে, অথবা বিদ্যা বা রূপের অভাব, তার কেউ দেখতে খুব সুন্দর না, কুৎসিত, বা কারো রূপ বা বিদ্যা, বিদ্যা নাই, জ্ঞানটাও তো বেশি জ্ঞান নাই, মাথাটা অত বেশি শার্প না, ডাল হেডেড বলে, মন্দ বুদ্ধি সম্পন্ন। এই যে আমরা যে এই যে বুদ্ধি অনেকের যতই পড়ে ভুলে যায়, চেহারা সুন্দর নয়, অকুৎসিত রূপ নিয়ে জন্মগ্রহণ করে, নিচ কুলে জন্মগ্রহণ করে, পাহাড় পর্বতে যাযাবর আদিবাসী শ্রেণীতে জন্মগ্রহণ করে, বা এই যে আমি কোনো দোষ করি না তারপরেও আইন সংক্রান্ত মামলা মোকদ্দমা, আমি ফাঁসি গেছি, আমার শরীরে ভীষণ ভীষণ কঠিন কঠিন রোগ, এই সবগুলো হচ্ছে কোন কর্মের ফল? প্রারব্ধ পাপ কর্মের লক্ষণ এগুলা সব, যেগুলা মানে যে কর্মফল আমি এই জীবনে ভোগ করতেছি অলরেডি, মাতৃগর্ভে প্রবেশের থেকে দিন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত। তো এই প্রারব্ধ কর্মফল যেগুলা, এটা ভগবান অতি সহজে, ভক্তি করলেও এটা সহজে নষ্ট হয় না। এর জন্য দরকার তীব্র ভক্তি, এর জন্য দরকার তীব্র ভক্তি। তো এই হচ্ছে প্রারব্ধ এবং অপ্রারব্ধ, এবং ভক্তি অনুশীলনের ফলে এই সমস্ত কর্মফলগুলো নষ্ট হয়। এখন রূপ গোস্বামী তো এটা বর্ণনা করছেন, বর্ণনা করে এখন তিনি শ্লোককে প্রমাণ দিচ্ছেন যে কিভাবে ভক্তি অনুশীলন করলে আমাদের সমস্ত কর্মফল নষ্ট হয়। তো তিনি বলছেন এই যে দেখেন এখানে লেখা আছে, প্রথমে হেডিংটা দেখেন, ভক্তি অপ্রারব্ধ কর্মফল নষ্ট করে। প্রমাণ কি? ভগবদ গীতার এই শ্লোক, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ, অহম ত্বাম সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। এখানে যে ভগবান বলছেন অহম ত্বাম সর্বপাপেভ্যো, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। এই সর্বপাপ বলতে কোন পাপ? এটা অপ্রারব্ধ, যেগুলো আমার সঞ্চিত আছে, জমা আছে, ওই পাপ থেকে ভগবান আমাকে মুক্ত করবে আমি ভগবানের শরণ গ্রহণ করলে। প্রারব্ধ কর্মফল মুক্ত করবেন, কিন্তু সময় লাগবে, আমার ভক্তি আরো তীব্র হতে হবে, তখন তখন এটা থেকে আমি ওই প্রারব্ধ থেকে এখন প্রশ্ন যে কেন আমরা প্রারব্ধ থেকে মুক্ত হতে পারি না সহজে, জানেন? প্রারব্ধ কর্মফলের কারণে আমরা জাতি পাই। জাতি মানে হচ্ছে কুল, নির্দিষ্ট পিতামাতার গর্ভে আমি জন্মগ্রহণ করছি। আচ্ছা, আমি যতই ভক্তি অনুশীলন করি, আমি মা বাবাকে কি চেঞ্জ করতে পারবো? আমি যদি বলি যে আমি চৌধুরী বংশে জন্মগ্রহণ করছি, এখন ভক্তি অনুশীলন করলে আমি চৌধুরী বংশটাকে বা মা বাবাকে চেঞ্জ করে করতে পারবো কিনা, জাতি পরিবর্তন করা যায় কিনা সহজে? সম্ভব না। তো জাতি, তারপরে দ্বিতীয় হচ্ছে ভোগ, এই যে অসুখ বিসুখ, ভক্তি অনুশীলন করে ভক্তির দ্বারা কি আমি অসুখ বিসুখ থেকে, আমি অসুস্থতা থেকে নিজেকে রক্ষা করতে পারবো? অসুস্থতা আসবেই। তো বলছে এইগুলা চেঞ্জ করা যায় না। তবে করা যায়, করা যায় না যে এরকম না, করতে করা যায়। ওই যে বললাম, তীব্র ভক্তির দ্বারাতে, তীব্র ভক্তি যোগে যখন কেউ যুক্ত হয়, তখন সেই ভক্তের জাতীয় পরিবর্তন হয়ে যায়। এবং এটা প্রমাণ দিবেন রূপ গোস্বামী এখানে। তো এটা তো সর্বধর্মান শ্লোকে তিনি বলছেন, এরপরে আরো প্রমাণ দিচ্ছেন যে ভক্তি আমাদের অপ্রারব্ধ কর্মফল নষ্ট করে। এটা হচ্ছে ভাগবতমের শ্লোক, একাদশ স্কন্ধে এটা প্রমাণ আছে। তারপরে ভক্তি আমাদের প্রারব্ধ কর্মফলকেও নষ্ট করে, যেটা বলছি যে প্রারব্ধ সহজে নষ্ট হয় না,
নষ্ট হয় কখন? তীব্র ভক্তির দ্বারা। তার প্রমাণ কি? এই যে তৃতীয় স্কন্ধের 33 অধ্যায় 6 নম্বর শ্লোক, এগুলো তিনি শাস্ত্র থেকে প্রমাণ দিচ্ছেন। রূপ গোস্বামী ভক্তি রসামৃততে তিনি কোনো একটা কথা বা সিদ্ধান্ত দেন, সেই সিদ্ধান্তগুলোকে শাস্ত্রের শ্লোক দ্বারা প্রমাণ দেন, মন গড়া কিছু না। প্রমাণ দেওয়ার জন্য তিনি ভাগবতের তৃতীয় স্কন্ধে 33 অধ্যায় 6 নম্বর শ্লোকে ইনি বলছেন, এই শ্লোকে, यन्नामधेय श्रवणानुकीर्तनात् यत्प्रार्थनात् यत्स्मरणादपि क्वचित् स्वादपि सद्य श्रवणाय कल्पते कुतः पुनस्ते भगवान् दर्शनात्। এই শ্লোকে মাতা দেবহূতি কপিল দেবকে বলছেন, যার নাম শ্রবণে, অনুকীর্তনে এবং যাকে নমস্কার ও স্মরণ দ্বারা কুকুর ভোজনকারী অন্তজ কুলে জাত ব্যক্তিও শ্রবণ যজ্ঞের অধিকারী হয়। কুকুর ভোজনকারী অন্তজ কুল, দেখেন এই ব্যক্তি কোন কুলে জন্মগ্রহণ করছে? অন্তজ কুল। অন্তজ মানে হচ্ছে অতি নিম্ন নিম্ন কুলে জন্মগ্রহণ করছে, কিন্তু যেহেতু তিনি ভগবানের ভক্তি করতেছে, কি ভক্তি? এই যে ভগবানের নাম শ্রবণ করছে, কীর্তন করছে, ভগবানকে প্রণাম করছে, ভগবানকে স্মরণ করছে, এটা ভক্তির অঙ্গ, ভক্তি করতেছে। এই তীব্র ভক্তির কারণে এই ব্যক্তিরাও যে অন্তজ কুলে, নিম্ন কুলে জন্মগ্রহণ করছে, অস্পৃশ্য, জড়জাগতিক দৃষ্টিতে অস্পৃশ্য কুলে জন্মগ্রহণ করছে, তারাও যজ্ঞের অধিকারী হয়ে ওঠেন, তারাও বৈদিক যজ্ঞ করার জন্য যোগ্য হয়ে উঠতে পারেন। তাহলে এখানে জাতি পরিবর্তন হচ্ছে না। যজ্ঞ কারা করে? ব্রাহ্মণ করে। যারা নিচ কুলের ব্যক্তি, তারা তো যজ্ঞ করতে পারে না। তো এই যে এই যিনি নিচ কুলে জন্মগ্রহণ করছে, তিনিও এই তীব্র ভক্তির দ্বারা, তীব্র নাম ভজনের দ্বারা ব্রাহ্মণের স্তরে তিনি উন্নীত হয়েছেন। তাহলে ওনার জাতি পরিবর্তন হলো। এটা হচ্ছে ভক্তি প্রারব্ধ কর্মফল নষ্ট হওয়ার শাস্ত্রীয় প্রমাণ রূপ গোস্বামী দিচ্ছেন। তো এইভাবে তিনি আলোচনা করছেন। আরো এটা অনেক, এগুলো এক একটা পয়েন্ট আলোচনা করা বহুত দীর্ঘ সময়ের ব্যাপার, আমরা আর এত বেশি বিস্তারিত যাব না। তো এইভাবে তিনি বর্ণনা করছেন যে ভক্তি আমাদের ক্লেশকে নষ্ট করে, ক্লেশ আগ্নি। দ্বিতীয়টা হচ্ছে শুভদা। শুভদা, শুভদা মানে কি? ভক্তি আমাদের জীবনে শুভ বা সৌভাগ্যের উদয় ঘটায়, শুভদা। ভক্তি আমাদের জীবনে সৌভাগ্যের উদয় ঘটায়। সৌভাগ্য বলতে কি বোঝায় আসলে? যখন আমরা বলি শুভদা, সৌভাগ্য, শুভদা মানে কি? শুভদা ভক্তি আমাদেরকে দেয় বা আমাদের প্রদান করে থাকে। দেখি আরো বিপদ বাড়ে না জীবনে। শুভ কোন দিক দিয়ে হয়? শুভ বা শুভদা, এটা মানে বোঝায়, এখানে তিনি বর্ণনা করছেন, কৃষ্ণ ভাবনামৃত হলো সর্ব শুভ মঙ্গলময় শুভদা। শ্লোক রূপ গোস্বামী দিচ্ছেন, শুভানি প্রিণনম সর্ব জগতাম অনুরক্ততা সদ্গুণা সুখম ইত্যাদি ইত্যাদি লক্ষ্যাতানি মনীষিভি, খ্যাতানি মনীষিভি। অর্থাৎ মনীষীরা, বিজ্ঞ মানুষেরা, বিজ্ঞ যারা পণ্ডিতেরা, তারা বলছেন ভক্তি করলে শুভ বা সৌভাগ্যের উদয় হয়। কি সৌভাগ্য? বিদ্বানগণ শুভ বা প্রাকৃতিক মাঙ্গলিক অবস্থাকে সংজ্ঞায়িত করেছেন এইভাবে, কি সেটা? সমস্ত জীবের প্রতি ভালোবাসা পোষণ করা, সকল জীবের প্রিয় পাত্র হওয়া, এবং একই সাথে সমস্ত সদ্গুণ, সুখ এবং এই জাতীয় অন্যান্য মাঙ্গলিক প্রাপ্তি অর্জন করা, এটা হচ্ছে শুভ। শুভদা মানে হচ্ছে তিনটা জিনিস: জগৎ প্রিয়নন, সদ্গুণাদি প্রদত্তম, সুখ প্রদত্তম। ভক্তি যদি আমরা অনুশীলন করি, সাধন ভক্তির ফলে প্রথমে এই শুভদা আসবে, মানেই হচ্ছে সকল জীবের প্রতি আমরা সকল জীবকে আমরা ভালোবাসতে পারবো, এবং সকল জীবেরা আমাদেরকে ভালোবাসবে, সমস্ত মানুষ আমাদেরকে পছন্দ করবে, আমি সমস্ত মানুষকে প্রিয় মনে করতে পারবো, ভালোবাসতে পারবো, কোনো ভেদভাব আমার মধ্যে থাকবে না, এবং সমস্ত প্রাণী, শুধু মানুষ না, সমস্ত প্রাণী আমার প্রিয় হবে, আমাকে পছন্দ করবে, আমাকে ভালোবাসবে, কেউ আমার প্রতি হিংসা দ্বেষ আচরণ করবে না। এটা হচ্ছে জগৎ প্রিয়নাদি দ্বয় প্রদত্তম, তার সকল জীবের প্রতি ভালোবাসা পোষণ করা, সকল জীবের ভালোবাসার পাত্র হওয়া, এটা হচ্ছে শুভ, শুভদার প্রথম অঙ্গ। দ্বিতীয় অঙ্গ হচ্ছে ভক্তি অনুশীলন করলে সদ্গুণাদি প্রদত্তম। ভক্তি থেকে, ভক্তি যদি আমি অনুশীলন করি, তাহলে আমার মধ্যে সদ্গুণ,
বা দিব্য গুণাবলী আস্তে আস্তে আমার মধ্যে আসতে থাকবে। দেখেন, যে আমরা যারা ভক্ত হই নাই এখনো, সরি ভক্ত ছিলাম না যখন, তখন আমাদের সকলেরই কম বেশি কিছু খারাপ গুণ আছিল না? যে কোনো খারাপ গুণ, যেমন মিথ্যা কথা বলার মনে করেন একটা প্রবণতা, বা ছোটখাটো বাবার পকেট থেকে, মার ব্যাগ থেকে ছোটখাটো 2-4 টাকা 10 টাকা চুরি করার প্রবণতা ছিল না? সত্যি করে বলে, মিথ্যা কথা বলার প্রবণতা একটা ছিল না? বা এরকম ছোটখাটো দোষ ত্রুটি ছিল কিনা আমাদের? ছিল, নিঃসন্দেহে ছিল। কেউ এটা বলতে পারবে না যে ছিল না। যদি বলেন ছিল না, তাহলে এটা মিথ্যা কথা হবে। দেখেন, কিন্তু ভক্তি যখন আমরা অনুশীলন করা শুরু করছি, মন্দিরে আসতেছি, জপ করা শুরু করছি, তখন স্বাভাবিকভাবে এই সমস্ত খারাপ গুণগুলা, দোষগুলা আমাদের মধ্যে থেকে চলে গেছে। কেউ আগে হয়তো নেশা করতো, কিন্তু ভক্তি করতেছে, এখন আর উনি নেশা করে। আছে না এরকম অনেক? অনেক এখানে নাই, কিন্তু অনেকেই আছে। এই যে আমি যে নেশা ছেড়ে দিয়েছি, যে খারাপ গুণটা চলে গেছে, আমার মধ্যে ভালো গুণ আসছে। কিভাবে আসছে? কেউ আগে অনেক রাগী ছিল, কোথায় কোথায় রাগ করতো, জিনিসপত্র ভাঙচুর করতো, কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে ব্যক্তিটা। এত রাগ করে না, রাগ উঠে হয়তো মাঝে মধ্যে, মাসের মধ্যে 2-4 দিন বা 1 দিন 2 দিন, আগের মতো কথা কথা রাগ করে। এই যে চেঞ্জ হয়ে গেছে ওনার, আচরণ পরিবর্তন হয়ে গেছে, কেন, কিভাবে হয়েছে? এই যে ভক্তি। যদি উনি শুদ্ধ ভক্তি করে, তাইলে যদি ওই যে শর্ত এটা, শুদ্ধ ভক্তির লক্ষণ এগুলা। ভক্ত যদি ঠিক মতো না করে, আমি বাহ্যিক ভাবে ভক্ত হয়ে গেছে, কিন্তু আমি জব করি না, আমি গ্রন্থ পড়ি না, আমি ভগবানের সেবা করি না, ঘরে ভগবানকে ভোগ নিবেদন বা ভগবানের ভগবত সম্বন্ধীয় যে সেবাগুলো, এগুলো আমি করি না। মাতাজি ভোগ লাগায়, মাতাজি রান্না করে, সবকিছু মাতাজি করে, আমি খালি প্রসাদ খাই আর কাজ করি, টাকা ইনকাম করি, বাস শেষ। এইটা হলে হইতো না। প্রভুদের সম্বন্ধে বলছি, কাজ করবেন, টাকা উপার্জন করবেন, সবই করবেন, সাথে সাথে ঘরে এবং মন্দিরে এসে ভগবানের সেবা করতে হবে। যদি গৃহে পারেন করেন, গৃহে যদি না পারেন মন্দিরে এসে করেন, ভগবানের সেবা করা লাগবে। আর যদি করেন, তাহলে এই দিব্য গুণগুলো, ভালো ভালো গুণ, এই যে দয়া, অন্যের দুঃখ কষ্ট দেখলে হৃদয়ে দয়া অনুভব হওয়া, অন্যদেরকেও আহ, উপকার করার চেষ্টা করা, এই যে ভালো গুণগুলো, আহ কৃপালু, অকৃত দ্রোহ, সত্য সার সম, আপনারা পড়ছিলেন কিছুদিন আগে বৈষ্ণব সদাচার ক্লাসে, বৈষ্ণবীয় গুণগুলো, এই যে বৈষ্ণবীয় যে গুণগুলো দেখছেন আপনার, বৈষ্ণবের 26টা গুণ, এই গুণগুলো প্র্যাকটিস করে অর্জন করা যায় না। এগুলা ভক্তি অনুশীলন করলে, ভক্তি দেবীর কৃপাতে আমাদের হৃদয়ে এই গুণগুলো তখন আসবে, স্ফীত গুণগুলা তখন আসবে। বাহ্যিক ভাবে আমরা গুণ দেখাতে পারি, কিন্তু এগুলো হৃদয়ের মধ্যে থাকে না সব সময়। বিপরীত পরিস্থিতি আসলে রাগ উঠে যায়। কিন্তু ভক্তি করলে আমাদের হৃদয়টা সত্যিই শান্ত হয়, ক্রোধ, কাম ক্রোধ ইত্যাদি থেকে মুক্ত হয়। তো এটা হচ্ছে সদ্গুণাদি প্রদত্ত। এটা হচ্ছে শুভ। শুভ মানে জগতের সবার আমার প্রতি প্রিয় হবে, এবং আমি সবার প্রতি প্রিয় হব। সদ্গুণাদি প্রদত্ত মানে আমার মধ্যে সদ্গুণ বা দিব্য ভালো গুণগুলো তৈরি হবে। আর সুখ প্রদত্ত, আমি সবসময় তৃপ্ত, সুখী থাকবো। আমার অত্যধিক জড় বাসনা থাকবে না। ভগবান যা দিছেন তা নিয়ে আমি সুখে থাকতে পারবো। এটা হচ্ছে সুখ প্রদত্তম। ভক্তি অনুশীলন করলে এই সুখটা আসে। যেটা সুখ ছিল ভগবানের ভক্ত সুদামার, দারিদ্র, প্রতিদিনের 3 বেলা খাবারও জোটে না, কিন্তু ইনি সুখী, ইনি সন্তুষ্ট। সুখ, সন্তুষ্ট বা তৃপ্তি, এটা কিন্তু খুব বড় একটা গুণ। অশুভ কখন আসে আমাদের জীবনে? অশুভ কখন আসে? যখন আমরা আমার যা আছে তা নিয়ে আমি সন্তুষ্ট না, আমার আরো লাগবে, আরো চাই, আরো দরকার, তখনই অশুভ সব সৃষ্টি হয়। শুভ মানি আমি সন্তুষ্ট, আমি তৃপ্ত, ভগবান যা দিয়েছেন তা নিয়ে আমি সন্তুষ্ট, আমি তৃপ্ত। এটা হচ্ছে এই 3টা পয়েন্ট, এই 3টা পয়েন্টকে বলা হচ্ছে শুভদা। একসাথে এই 3টা মিলে হচ্ছে শুভদা। তো ভক্তি অনুশীলন করলে সাধন ভক্তিতে, মনে রাখবেন এটা সাধন ভক্তিতে, মানে আমরা এখন যে স্তরে আছি এই স্তরেই আমরা এগুলা অনুভব করতে পারি। এই দুইটা, যেটা হচ্ছে ক্লেশাগ্নি এবং শুভদা, এই দুইটা জিনিস আমরা এখনই অনুভব করতে পারবো, আমরা যারা সাধন ভক্তি স্তরে আছি আমরা এখনই পারবো। এবং এই প্রত্যেকটা পয়েন্টের জন্য রূপ গোস্বামী শ্লোক উদ্ধৃতি করছেন শাস্ত্র থেকে, প্রমাণ দিচ্ছেন তিনি। আমরা যদি মূল বই থেকে আপনাদের দেখাই, এই যে সুবদা ভক্ত,
এরপরে প্রভুপাদ আরো বলছেন যে যারা অভক্ত তাদের মধ্যে কোনো ভালো গুণ থাকে না। তারা নাইট ক্লাবে, হোটেলে, এইসব, তারপরে মদ, মাংস ইত্যাদিতে তারা আসক্ত থাকে। কিন্তু যারা ভক্তরা, যারা ভক্তি অনুশীলন করা শুরু করে, তাদের মধ্যে এই সমস্ত প্রবণতাগুলো তখন থাকে না। থাকলেও সেটা ধীরে 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 তারা সেগুলো থেকে মুক্ত হয়ে সৎ চরিত্রের, আদর্শ চরিত্রের অধিকারী হয়। এটা হচ্ছে শুভদা। 3 নাম্বার ভক্তির আহ, লক্ষণ হচ্ছে সান্দ্রানন্দ বিশেষ আত্মা। সান্দ্রানন্দ বিশেষ আত্মা মানে হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের যে আনন্দ, সেই আনন্দ অত্যন্ত উজ্জ্বল, অত্যন্ত শ্রেষ্ঠ স্তরের। তো রূপ গোস্বামী 3 ধরনের আনন্দের কথা এখানে বলছে: বৈষয়িক, ব্রহ্ম এবং পারমার্থিক বা চিন্ময়। গ্রন্থের মধ্যে বৈষয়িক সুখ মানে হচ্ছে জড় সুখ ভোগের যে আনন্দ। ব্রহ্ম মানে হচ্ছে ভগবানের সঙ্গে লীন হয়ে যাওয়ার বা মুক্তি হয়ে যাওয়ার, মুক্ত হয়ে যাওয়ার যে আনন্দ। এবং পারমার্থিক হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতে বা ভগবানের সেবা করে যে আনন্দ আমরা অনুভব করি, সেই আনন্দ। এটা তো এর মধ্যে সান্দ্রানন্দ বিশেষ আত্মা মানে হচ্ছে ভগবানের সেবা করলে আমরা এই যে কৃষ্ণ ভাবনামৃতের যে আনন্দ, সেই আনন্দ আমরা লাভ করে থাকি ভক্তির মাধ্যমে। এটাকে বলা হচ্ছে সান্দ্রানন্দ বিশেষ আত্মা। তারপরে পরবর্তী পয়েন্ট হচ্ছে মোক্ষ লঘুতাকৃত। মোক্ষ লঘুতাকৃত মানে শুদ্ধ ভক্তি মুক্তিকেও পর্যন্ত তুচ্ছ করে দেয়। যখন একজন ভক্ত ভগবানের সেবা করে, ভক্ত ভগবানের সেবা করে এত আনন্দ অনুভব করে যে তিনি ভগবানের কাছে মুক্তিটা পর্যন্ত চায় না, মুক্তিকেও তুচ্ছ মনে করে। তো নারদ পঞ্চরাত্র থেকে শ্লোক উদ্ধৃত করে বলছে যে যেই ব্যক্তির মধ্যে সামান্যতম ভক্তি সেবার উদয় হয়েছে, তিনি ধর্ম, অর্থ, কাম বা 5 প্রকারের মুক্তি, কোন প্রকার সুখ তিনি প্রার্থনা করেন। এবং আরেকটা শ্লোক থেকে প্রমাণ দিয়ে বলা হচ্ছে যে ভক্তি দেবী হচ্ছে রানীর মতো, আর ভক্তি এবং মুক্তি এগুলো হচ্ছে সেই ভক্তি দেবীর দাসীর মতো বা সেবিকার মতো। তো যখন কেউ ভক্তি করে, তখন তার মধ্যে ওই ভক্তি এবং মুক্তি বাসনা আর তার মধ্যে আসে না, বা সেগুলো তার আপনাতেই তার কাছে চলে আসে। ভক্ত আলাদাভাবে মুক্ত হওয়ার জন্য চেষ্টা করতে হয় না। ভক্তি করলে ভক্তি দেবীর সাথে সাথে মুক্তি দেবী এমনিতেই আসে ভক্তের কাছে। যদিও ভক্ত মুক্তি দেবীকে চায় না বা মুক্তিকে গ্রহণ করে না, ভক্ত খালি ভগবানের সেবাই করতে চায়। তো এটাকে বলা হচ্ছে মোক্ষ লঘুতাকৃত। যেরকম একটা আমরা উদাহরণ দিই, যে মনে করেন কাউকে যদি আপনি রসমলাই দেন আর আরেক হাতে চিনি দিছেন 1 কাপ, কোনটা আপনি নিবেন? রসমলাই নিবেন না চিনি নিবেন? নিঃসন্দেহে আমরা সবাই রসমলাই নিব, ঠিক না? চিনি তো নিতাম না, কারণ রসমলাইয়ের টেস্ট বেশি। তো ভক্তের কাছে কৃষ্ণ ভক্তির আনন্দ আছে আর মুক্তির আনন্দ আছে। মুক্তির আনন্দ মনে করেন চিনির মতো, আর ভগবানের সেবা করে ভক্তির থেকে যে আনন্দ, এটা হচ্ছে রসমলাই মতো। তো কোনটা নিব আমরা? অবশ্যই রসমলাই নিব। এখন আরেকজন ভক্তকে, আরেকজন ব্যক্তির সামনে 3টা অপশন আছে। একটা হচ্ছে খুবই তিতা একটা কোনো কিছু, তিতা জিনিস, চিনি, রসমলাই। তখন আপনি কোনটা নেবেন? তখনও রসমলাই নিব। ওই তিতা জিনিসটা হচ্ছে জড়জাগতিক সুখ ভোগ, ভোগ করার বাসনা। চিনিটা হচ্ছে মুক্ত হওয়ার বাসনা। আর রসমলাই হচ্ছে ভক্তি, আনন্দ। তো ভক্ত না জড়জাগতিক সুখ গ্রহণ করে। জড়জাগতিক সুখ কিসের মতো? তিতা। তিতা এটা বাহ্যিক ভাবে মনে হয়, আপাতত মনে হয় খুব ভালো, কিন্তু অন্তিমে এটা আমাদেরকে অনেক ক্লেশ বা অনেক দুঃখ প্রদান করে। পরবর্তীটা হচ্ছে মুক্তির আনন্দ, যেটা চিনির মতো, যেটাতে একটু মিষ্টতা আছে, কিন্তু এটা সর্বোচ্চ না। সর্বোচ্চ হচ্ছে ভক্তির আনন্দ, যেটা হচ্ছে রসমলাইয়ের। তো এটা হচ্ছে মোক্ষ লঘুতাকৃত। ভক্তি অনুশীলন করলে মুক্তিকেও পর্যন্ত ভক্ত তুচ্ছ মনে করে। চতুর্থ চতুর্থ হচ্ছে সুদুর্লভা। সরি, এটা হচ্ছে পঞ্চম। 5 নম্বরে বলছি।
সুদুর্লভা। সুদুর্লভা, এই এই অঙ্গটা, সুদুর্লভা শব্দের অর্থ হচ্ছে ভক্তি অত্যন্ত দুর্লভ। ভক্তির সঙ্গে প্রভুপাদ বলছেন যে ভক্তি অত্যন্ত দুর্লভ মানে কৃষ্ণ সহজেই ভোগ করার বাসনা যদি কারো থাকে তাকে ভোগ করার সামগ্রী দিয়ে দিবে। কেউ যদি মুক্ত হতে চায় তাকে মুক্তি দিয়ে দিবে। কিন্তু ভগবান সহজে কাউকে শুদ্ধ ভক্তি বা প্রেম ভক্তি দেন না। এই জন্য ভক্তিটা হচ্ছে সুদুর্লভ। সাধন ভক্তি, জপমালায় জপ সবাই করতে পারে, কিন্তু জপ করে সাধন স্তর থেকে মুক্ত হয়ে ভাব ভক্তিতে যাওয়া মুশকিল আছে। লক্ষ লক্ষ সাধন ভক্তদের মধ্যে থেকে একজন বা দুইজন হয়তো ভাব ভক্তি স্তরে পৌঁছাতে পারে। এই জন্য ভাব ভক্তি স্তরটা হচ্ছে অত্যন্ত দুর্লভ। এই জন্য এই অঙ্গটাকে বলে যে সুদুর্লভা। ভক্তির এই লক্ষণ হচ্ছে সুদুর্লভ, অর্থাৎ এই এই স্তরে যাওয়া সবাই সচরাচর পারে না। কিন্তু এই স্তরে যেতে হবে, না গেলে আবার আমরা ভগবানকে লাভ করতে পারবো না। তো এই জন্য আপনারা যারা মনে করেন আমি তো যথেষ্ট করতেছি, আমি তো জব করতেছি, আমি তো প্রসাদ পাইতেছি, আর কি আর কি আছে, তো তাদের জন্য এটা বলা যে প্রভু এখানেই শেষ না ভক্তি। আমরা সাধন ভক্তিতে আছি মাত্র। এই জব প্রসাদ পাওয়া এটা তো ঠিক আছে ভক্তি, কিন্তু আরো ঊর্ধ্বে যেতে হবে, অনর্থ থেকে মুক্ত হতে হবে, ভাব স্তরে যেতে হবে। ভগবান যেই স্তরে, ভাব স্তরটা কি এটা পরে বর্ণনা আসবে পরের অধ্যায়গুলোতে, এগুলা সব সংজ্ঞা আসবে। ভাব স্তরে হচ্ছে ভক্ত শুধুমাত্র সব সময় ভগবানের চিন্তা করবে। এক সেকেন্ডের জন্য যদি ভগবানকে ভুলে যায় ভক্ত ব্যাকুল হয়ে পড়ে। এই স্তর কি লাভ করতে পারছি আমরা এখনো? দিনের মধ্যে কত সময় ভগবানকে মনে রাখি, মনে রাখতে পারি? আমরা বাস্তবটা হচ্ছে আমরা যখন জবটা করি তখনও তো আমরা ভগবানকে মনে রাখি না। মুখে হরে কৃষ্ণ মন্ত্র ঠিকই আমরা করি, কিন্তু মনের মধ্যে কৃষ্ণ নাই, আসেনি। বেশিরভাগ আমাদের চিন্তা হচ্ছে কোন রকম টানি টুনি 10 মালা 16 মালা শেষ করে দেওয়া। আবার আমরা তো অনেকে 16 মালাও জপ করতেছি না। তাহলে এখন চিন্তা করেন আমাদের অবস্থাটা, গতিটা কোন জায়গায় আছে, কোথায় যেতে হবে আর আসি কোথায়? সাধন ভক্তি থেকে তো আস্তে আস্তে ভাব ভক্তি প্রেম ভক্তি স্তরে যাওয়া লাগবে, না হলে তো ভগবানকে কৃষ্ণ প্রাপ্তি সম্ভব না। কিন্তু আমরা ওই সাধন ভক্তিটাও ঠিক মতো করি না। তা আমাদের গতিটা কোথায় হবে? এই জন্য ভক্তি রসামৃত সিন্ধুটা বোঝা খুব গুরুত্বপূর্ণ। এই জন্য বলছে ভক্তি সুদুর্লভা। আর এই কারণে ভগবান সহজে যারে তারে প্রেম ভক্তি দেন না। মুক্তিম দদাতি করহিচিত স্মন ভক্তি যোগম। মুক্তি সহজে ভগবান দিয়ে দেয়। আপনি ভগবানের কাছে যাই বলেন, হে ভগবান আমার টাকা পয়সা লাগবে, টাকা পয়সা লাগবে, 2-4 মাস করেন এরকম, দেখবেন এরপরে দেখবেন কোনো না কোনো মাধ্যমে আপনি অনেক টাকা পয়সা পাই নেবেন। শুধু ঠিকভাবে যদি আপনি ভগবানের কাছে চান আপনি পেয়ে যাবেন টাকা পয়সা। কিন্তু প্রভু বছরের পর বছর খালি কান্না করেন ভগবানের সামনে যে হে ভগবান খালি শুদ্ধ ভক্তি লাগবে, আর কিছু লাগবে না, শুদ্ধ ভক্তি দেন, শুদ্ধ ভক্তি দেন। দিত না। কারণ কেন দেন না জানেন? ভগবান জানেন বা এই প্রেম ভক্তি বা শুদ্ধ প্রেম ভক্তি যদি কেউ কাউকে দিয়ে দেন ভগবান, তখন সেই ভক্তের অধীন হয়ে যায়, সেই ভক্তের কথা মতো ওনারে চলা লাগে। ওই যে কৃষ্ণ আকর্ষণী পরের অঙ্গগুলো আসবে। এই জন্য ভগবান কারো অধীন সহজে হইতে চায় না। ভগবান আগে পরীক্ষা করে দেখে যে সে কেমন, তার মানসিকতা কেমন, তারপরে ভগবান কারো কাছে নিজেকে বিক্রি করে। নইলে কৃষ্ণ সহজে কাউকে বিক্রি, কারো কাছে বিক্রি করে না নিজেকে। মা যশোদার কাছে কৃষ্ণ বশ্যতা স্বীকার করছে, যার তার কাছে তো করতো না। তো এটা হচ্ছে বিষয়। তো এই জন্য ভক্তি সুদুর্লভা, ভক্তিটা খুব দুর্লভ জিনিস। এই জন্য দুর্লভ কোনো জিনিস যদি আমরা পাই, আমরা এটাকে কি রাস্তাঘাটে ফেলে রাখি না যত্ন করে রাখি? সুদুর্লভার আরেকটা অর্থ হচ্ছে যে মনে করেন আপনার কাছে খুব দামি একটা ডায়মন্ড আছে, হিরো একটা আছে, খুবই দুর্লভ, এটা পাওয়া যায় না সচরাচর, কি করবেন আপনি? এটাকে শোকেসের মধ্যে সাজায় রাখবেন? বুঝতেছেন আমার কথা? এটা তো শোকেসে সাজায় রাখবেন না আপনি, আপনি এটারে গোপনে সিন্ধুকের যত তালা চাবি দরকার আরো 10টা বাড়াইবেন, বাড়াই এটারে যত্ন করে আপনি লুকিয়ে রাখবেন। এটা দামি জিনিস। তো ভক্তি সুদুর্লভা, ভগবানের সেবার সুযোগ, এই প্রেম ভক্তির সুযোগ, এটা এটা সবাই পায় না। ব্রহ্মা, শিব, সমস্ত বড় বড় মুনি ঋষিরা পর্যন্ত ভক্তি করার জন্য আকাঙ্ক্ষী হয়ে থাকে, সুযোগ পায় না। ভগবান সবাইকে এটা দান করে না। সেই জিনিসটা যদি আমরা পাই বা সেই পন্থায় যদি আমরা থাকি ভবিষ্যতে পাবো, তাহলে আমাদের এই পন্থাটা
কি সিরিয়াস ভাবে নেওয়া উচিত না ঢিলে ঢালা ভাবে নেওয়া উচিত? অবশ্যই সিরিয়াস সিরিয়াস ভাবে নেওয়া উচিত। এটা হচ্ছে ভক্তি সুদুর্লভা। পরে হচ্ছে সান্দ্রানন্দ বিশেষাত্মা। সান্দ্রানন্দ বিশেষাত্মা মানে হচ্ছে ভক্তি সমুদ্র থেকে প্রাপ্ত সুখ। ভক্তি অনুশীলন করে ভক্ত যে সুখ প্রাপ্ত হয়, এই সুখ বা এই আনন্দ, এটা সুখ না, এটা হচ্ছে আনন্দ। এই আনন্দ এত বিশাল যে তার সঙ্গে ব্রহ্মানন্দের কোনো তুলনাই চলে না। তো প্রভুপাদ ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে বলছেন, আপনাদের এটা দেখাই সামনে, প্রভুপাদের কথাটা আমরা এক্স্যাক্টলি প্রভুপাদ কি বলছেন আমরা পড়ি। প্রভুপাদ বলছেন, ব্রহ্মে লীন হয়ে যাওয়ার আনন্দকে যদি কোটি কোটি গুণ বর্ধিত করা হয়, কোটি কোটি গুণে ব্রহ্মানন্দ, মুক্তির আনন্দকে যদি কোটি কোটি গুণ বর্ধিত করা হয়, তাহলেও ভক্তির আনন্দের সমুদ্রের এক বিন্দুর সঙ্গেও তার তুলনা হয় না। ভক্তির আনন্দের যে সাগর, তার থেকে এক বিন্দু নিয়ে যদি মুক্তির আনন্দকে বা ব্রহ্মে লীন হয়ে যাওয়ার আনন্দকে কোটি 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 গুণ বর্ধিত করে তার সঙ্গে তুলনা করা হয়, ওইদিকে এত কোটি কোটি ব্রহ্মানন্দ, আর এদিকে ভক্তির সমুদ্রের এক ফোঁটা, তাও তুলনা করা যায় না। এখন চিন্তা করেন ভক্তি করলে কত আনন্দ আছে, কত আনন্দ আমরা অনুভব করতে পারি, কিন্তু আমরা তো আনন্দ অনুভব করি না। করি না কেন? কারণ আমরা তো সাধন ভক্তিতে আছি এখন। এই সান্দ্রানন্দ বিশেষ আত্মা, শ্রীকৃষ্ণ আকর্ষণী, এটা কোন স্তরে? ভাব এবং প্রেম স্তরে। তো এই স্তরে আমাদের যেতে হবে, এটা হচ্ছে আমাদের লক্ষ্য। আমরা ওই রাস্তায় আছি। আমরা যদি ভক্তি এরকম তীব্রভাবে অপরাধ থেকে মুক্ত হয়ে ভগবানের সেবা করে যেতে থাকি, তাহলে আমরা এই স্তরগুলোতে যেতে পারি। তো হরিভক্তি শুদ্ধতা দেখে প্রহ্লাদ মহারাজের কথা বলছেন, প্রহ্লাদ মহারাজ বলছে, হে জগদীশ্বর, হে নৃসিংহদেব, আপনার সান্নিধ্যে আমি দিব্য সুখ অনুভব করছি, যেন আমি আনন্দের সমুদ্রে নিমজ্জিত হয়েছি। এই আনন্দের কাছে ব্রহ্মানন্দকে গোষ্পদের তুল্য মনে হচ্ছে। আমি আপনাকে দর্শন করে আপনার সেবা করে এত আনন্দ অনুভব করছি হে ভগবান, যে এই আনন্দের সঙ্গে ব্রহ্মানন্দ বা ব্রহ্মে লীন হয়ে যাওয়ার যে আনন্দ, সেটাকে গোষ্পদের সঙ্গে তুলনা করা হচ্ছে। এই জন্য ভক্তির আনন্দকে জড় জাগতিক কোনো আনন্দের সঙ্গে তুলনা করা যায় না। এখানে পৃথিবীর জড় কোনো আনন্দের সঙ্গে তুলনা করা হয় না, কারণ জড় কোনো আনন্দের সঙ্গে